সো হ্যালো, মাইক পড়ে গেল। মাইক পড়িস না, যাই কর। ওকে, ঠিক আছে। গুছানো নেই আবার। তো এটার বোর্ড মোছার কাপড় কোথায় রাখি সেইটা আমার মনে থাকে না। গিভ মি 2 মিনিট টু। বেশি ইংরেজি করে ফেললাম। বোর্ড মোছার কাপড়টা আর সত্যি করে কোথায় গেল বলো তো? কোথাও রাখলাম আর এখানেই তো রাখলাম আর। হোল্ড ইট। হ্যাঁ, তো থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার আমাদের কাছে পার্সিয়ালি কমপ্লিট হয়ে গেছে। আর যে পার্টটা বাকি আছে আমরা করে দেবো, কোনো ব্যাপার না। বাট রোটেশন স্টার্ট করা আমি প্রয়োজনীয়তা বোধ করছি, বিকজ খুব ভাস্ট চ্যাপ্টার। আচ্ছা, প্রথমত রোটেশনের কিছু কনসেপ্ট আমি আগে বলেছিলাম, মুভমেন্ট অফ ইনার্সিয়ার। বাট একটা জিনিস যেটা আমি বলেছিলাম তোমাদের বলবো না, বা সময় থাকলে পরে বলে দেবো, ঠিক আছে? সেটা হচ্ছে যে সলিড স্পিয়ারের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া কী হয়, ওর বিভিন্ন অ্যাক্সিসের অ্যাবাউটে কী হয় সেসব। তারপর কাটিং অফ ডিস্কটা যদি আমি বলে দেবো, বাট লাস্টে, ওই সবগুলো লাস্টে নেবো। মেন পোর্শন যে জায়গাগুলোতে মেন প্রবলেম আসে আমাদের, সেই পোর্শনগুলোকে আমরা আগে টার্গেট করতে চাই। বিকজ মুভমেন্ট অফ ইনার্সিয়া মুখস্থ করে নেওয়া ইজ নট এ কী বলবো, টাফ থিং। যে কোনো ইউটিউবে তোমাদের কাছে ইন্টারনেট আছে, ইন্টারনেটেই তোমরা ভিডিও দেখছো, যে কোনো জায়গায় সার্চ করে নেবে না ইয়ার রোটেশন বলে, ঠিক আছে? রোটেশন বলে সার্চ করে নেবে, তোমরা আরামসে ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে টর্ক। কি পড়বো আমরা? ইয়ার কেউ কিছু লিখেছে এখানে? কা হ্যাঁ, আচ্ছা আমি লিখেছিলাম। যাই হোক, রোটেশনে আমরা দুটো লেকচার যদি আমরা আগে করেছি, বাট আজকে থার্ড লেকচার আমাদের। রোটেশনের যে পার্টটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে টর্ক। জানি না কিছুটা বলেছিলাম কি না। দেখো, টর্ক বেসিক্যালি যদি আমি ইন শর্ট বলতে চাই, টর্ককে আমরা টাও দিয়ে রিপ্রেজেন্ট করি। টর্ককে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি? টাও দিয়ে রিপ্রেজেন্ট করি। এবার ব্যাপার হচ্ছে টর্কটার ফিল এলো না ইয়ার, টর্কটার ফিল এলো না। তো আমি বললাম তোমাকে টর্ক পড়তে হবে না। প্রথমে প্রথমে তোমাকে টর্ক পড়তে হবে না। প্রথমে তুমি যেটা পড়বে সেটা হচ্ছে আমাদের কাছে ফোর্স। প্রথমে ফোর্স পড়ো, ফোর্স 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 পড়ো, ফোর্স। কেন ফোর্স কেন প্রথমে পড়বো? এর আগে দেখি ভিডিও চলছে তো। প্রথমে তোমরা পড়ো ফোর্স। ফোর্স কেন পড়বো প্রথমে? কি লাভ ফোর্স পড়ে? একটু বড় করে হবে এটা, এই থাকে নাকি? ফোকাস প্রচুর করে ক্যামেরা। প্রথমে পড়ো ফোর্স। কেন প্রথমে ফোর্স কেন পড়বো? সিগনিফিকেন্স আছে, এমনি এমনি বলছি না। কি সিগনিফিকেন্স আছে দেখো। দেখো, ফোর্স, আমি যদি বলি যে হোয়াট ইজ ফোর্স, তো ফোর্স মানে হচ্ছে পুল অর পুশ। পুল অর পুশ। প্রথমত পুল আর পুশ কোনো একটা অবজেক্টকে কি মানে যদি করা হয় তাহলে কি হবে, বলে না ফোর্স মানে হচ্ছে পুল আর পুশ। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু পুল আর পুশ তো বুঝলাম, বাট পুল আর পুশের এফেক্ট কি? হোয়াট ইজ দ্য এফেক্ট অফ পুলিং অ্যান্ড পুশিং? তো একটা জিনিস ভাবো, যে ভাবো কোনো একটা অবজেক্ট, কোনো একটা অবজেক্ট এ যে ভি ভেলোসিটিতে চলছিল, একটা অবজেক্ট এ যে ভি ভেলোসিটিতে চলছিল, ঠিক আছে? এবার কি করছো তুমি? তুমি চাইছো এর ভেলোসিটি বাড়াতে। তো ভেলোসিটি বাড়ালে অবভিয়াসলি একটা অ্যাক্সিলারেশন আসবে।
ধরে নাও এ চলছিল ভি নট ভেলোসিটিতে। এবার তুমি আফটার এ টাইম টি, মানে টি টাইম পরে, এটা টি ইজিক্যাল টু জিরোতে আর টি ইজিক্যাল টু টিতে, এই এ অবজেক্ট যেটা ছিল তার ভেলোসিটি হলো ভি, ছিল ভি নট হলো ভি। আমার কোয়েশ্চেন হচ্ছে যে এইটা কখন হবে। আমি যদি এখন জিজ্ঞেস করি তোমাকে এইটা কখন হবে, তো এটা তখনই হবে যখন অ্যাক্সিলারেশন থাকবে, অ্যাক্সিলারেশন প্রেজেন্ট থাকবে। মানে এটার মানে কি, হোয়াট ডাজ ইট মিন যে অ্যাক্সিলারেশন প্রেজেন্ট থাকবে? এটার মানে হচ্ছে টি ইজিক্যাল টু জিরোতে কোনো একটা অবজেক্ট এ ছিল যে ভি নট ভেলোসিটিতে চলছিল, টি ইজিক্যাল টু টিতে ওই অবজেক্টের ভেলোসিটি ভি হয়ে গেল, তার মানে ভেলোসিটিতে চেঞ্জ এসছে। আর ভেলোসিটিতে চেঞ্জ কে নিয়ে আসতে পারে? অ্যাক্সিলারেশন নিয়ে আসতে পারে। ভেলোসিটিতে চেঞ্জ কে নিয়ে আসতে পারে? অ্যাক্সিলারেশন নিয়ে আসতে পারে। এইবার আমার কোশ্চেন হচ্ছে যে এই যে অ্যাক্সিলারেশন প্রেজেন্ট তো আমরা বললাম, এই অ্যাক্সিলারেশন প্রেজেন্ট যে আছে সেটা আমাকে কে বলল? ভাই ভেলোসিটি চেঞ্জ হয়েছে তাই অ্যাক্সিলারেশন প্রেজেন্ট আছে। বাট এই যে সমস্ত ঘটনাগুলোকে কে ব্যাখ্যা করলো? দ্যাট ইজ কাইনামেটিক্স। কে ব্যাখ্যা করলো? কাইনামেটিক্স। কাইনামেটিক্স বলল, কাইনামেটিক্স বলল যদি কোনো অবজেক্টের ভেলোসিটি চেঞ্জ হয় তার মধ্যে অ্যাক্সিলারেশন থাকবে। আমরা মেনেও নিলাম ইয়েস অ্যাক্সিলারেশন থাকবে, বাট কিভাবে থাকবে? কেনই বা হঠাৎ করে অ্যাক্সিলারেশন উড়ে এসে জুড়ে বসলো? কোথা থেকে এলো? সবচেয়ে বড় কথা হচ্ছে কেন, কেন তো আমরা জানি কেন, কেন অ্যাক্সিলারেশন এলো, কেননা ভেলোসিটি চেঞ্জ হয়েছে। কোথা থেকে এলো? এলো কোথা থেকে? এই অ্যাক্সিলারেশন এলো কোথা থেকে? সেটা আমাদের এক্সপ্লেন করে কে? এনএলএম, নিউটনস লজ অফ মোশন। এই অ্যাক্সিলারেশন কিভাবে এলো তাকে ব্যাখ্যা করে। এখন দেখো এই অবজেক্ট এর কিন্তু মাস কনস্ট্যান্ট, এটা গিভেন আছে যে এর যে মাস আছে না, এর মাস আমার কাছে কনস্ট্যান্ট। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এর মাস কনস্ট্যান্ট, তার মানে এর মাস কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে তিনটে কথা বলবো আমি এখানে। এক নম্বরের মাস কনস্ট্যান্ট, এটা বলার যদিও দরকার নেই, তোমরা বাই ডিফল্ট এটা ধরেই করো, নিউমেরিক্যাল যখন করো না এটা ধরেই করো। তো কি বললাম? এক নম্বর এই অবজেক্ট এর মাস কনস্ট্যান্ট। ঠিক আছে, অবজেক্ট এর মাস কনস্ট্যান্ট। সেকেন্ড আমি বললাম যে আমি কি করলাম, এর ভেলোসিটিকে চেঞ্জ করলাম, তার মানে এর ভেলোসিটি চেঞ্জিং। সেকেন্ড হচ্ছে এর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, চেঞ্জিং, ভেলোসিটি চেঞ্জিং, ভেলোসিটি ইজ চেঞ্জিং। ঠিক আছে, ভেলোসিটি ইজ চেঞ্জিং, ভেলোসিটিকে আমি ভি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা আচ্ছা, বা ভেলোসিটি আমি লিখে দিচ্ছি, নো প্রবলেম, কারণ এখানে ভি নট আর ভি আছে, তো তো কনফিউশন চলে আসতে পারে। ভেলোসিটি ইজ চেঞ্জিং, ভেলোসিটি ইজ চেঞ্জিং, ওকে, এর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, নো প্রবলেম, মাস কনস্ট্যান্ট আছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তাহলে মাস যার কনস্ট্যান্ট বাট ভেলোসিটি ইজ চেঞ্জিং, তার মানে তার একটা অ্যাক্সিলারেশন থাকবে। এটা কে বলল? এটা কাইনামেটিক্স বলল। বাট এই অ্যাক্সিলারেশনটা এলো কোথা থেকে? এই অ্যাক্সিলারেশনের কারণ কি সেটাকে এক্সপ্লেন করবে এনএলএম। এবার আমরা গিয়ে এনএলএম এর কাছে পৌঁছালাম, বললাম যে দেখো কাইনামেটিক্স কি বলছে, কাইনামেটিক্স বলছে ভেলোসিটি চেঞ্জ হলে অ্যাক্সিলারেশন আসবে। তাহলে কিন্তু আমার একটা কোশ্চেন আছে, এনএলএম কে গিয়ে আমি কোশ্চেনটা করছি, এনএলএম কে গিয়ে কি কোশ্চেন করছি? আরে এনএলএম মানে আবার জানো তো নিউটনস লজ অফ মোশন। অনেকে আবার ভাবছে এনএলএম মানে কি, নিউটনস লজ অফ মোশন। আমি বুঝতে পেরেছি ওই ধারে কেউ না কেউ ভাবছে। দেখো আমি বলছি আবার, আমরা কি করলাম, প্রথমে কাইনামেটিক্সকে গিয়ে বললাম যে ইয়ার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাহলে না, প্রথমে কাইনামেটিক্স এসে বললো, কাইনামেটিক্স এসে বললো দেখ এখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে তার মানে অ্যাক্সিলারেশন ভাই থাকবে। আমি জিজ্ঞেস করলাম কেন থাকবে, বললো আমি কি জানি, আমি করে জানবো কোথা থেকে অ্যাক্সিলারেশন এসছে, অ্যাক্সিলারেশন থাকবে এইটুকু জানি। মানে মানে আমি রাস্তার মোড়ে গেছিলাম, দুজন হেভি, ঠিক আছে, দুজনের মধ্যে হেভি মারপিট লেগেছে, ঠিক আছে, আমি ওই টার্মটা ইউজ করতে চাচ্ছিলাম, বাট অ্যাজ এ মানে ইউজ করা উচিত নয়, কারণ আমি এখন টিচিং করছি। তো বুঝতে পারছো, মানে ক্যা দিয়ে একটা টার্ম হয়, ক্যা মারামারিটাকে ক্যা দিয়েও একটা টার্ম দেওয়া হয়, ঠিক আছে। তো মারপিট করছে। এবার ব্যাপার হচ্ছে যে মারপিট করছে বুঝলাম, ভালো কথা, এটাই কিসব হচ্ছে, মারপিট করছে, ঠিক আছে, বোঝা গেল।
বলছে যে দুজন মিলে মারপিট লেগেছে। বললো, আমাকে একটা বন্ধু এসে বললো যে দেখ পাড়ার মোড়ে না দুজনের মধ্যে মারপিট লেগেছে, উদুম মারপিট লেগেছে। এবার আমি জিজ্ঞেস করলাম মারপিটের কারণ কি, তো ও বললো আমি কি জানি, তুই জিজ্ঞেস কর, অন্য কাউকে জিজ্ঞেস কর, ওখানে যারা থাকে বাসিন্দাদের জিজ্ঞেস কর। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললো মারপিটের কারণ হলো এই, যে ও ওকে এই গালাগালটা দিয়েছিল, যার কারণে দুজনের মধ্যে মারামারি লেগেছে। জাস্ট লাইক দ্যাট। এই ভেলোসিটির যে চেঞ্জ হয়েছে, কাইনেমেটিক্স এসে বলছে ইয়ার জানিস তো এখানে অ্যাক্সিলারেশন আছে। ভেলোসিটির চেঞ্জ দেখে কাইনেমেটিক্স এসে আমাকে কি বলছে, এখানে অ্যাক্সিলারেশন আছে। আমি বললাম আচ্ছা, তো কোথা থেকে এলো এই অ্যাক্সিলারেশন? কাইনেমেটিক্স বললো আমি জানি না, আমি ওসব জানি না। তো আমি গিয়ে কাকে কোশ্চেন করলাম, গিয়ে এনএলএমকে কোশ্চেন করলাম, দেখ কাইনেমেটিক্স এরকম এরকম বলছে, তা এটার কারণ কি? তখন এনএলএম বলল, মানে নিউটনস লজ অফ মোশন আমাকে বলল, দেখ ভাই সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার, যে এর ভেলোসিটি চেঞ্জ হয়েছে, এমনি এমনি চেঞ্জ হয়নি, এমনি এমনি চেঞ্জ হয়নি। এখানে একটা কেউ না কেউ বাইরে থেকে লাথ মেরেছে। আরে ভাই আমি আমি রাস্তা দিয়ে ধরে নাও নর্মাল হেঁটে হেঁটে যাচ্ছি, কনস্ট্যান্ট ভেলোসিটিতে ভিনটে হেঁটে হেঁটে যাচ্ছি, কেউ এসে পিছনে মারলো এক লাথ, তাহলে আমার ভেলোসিটি বেড়ে যাবে না? নর্মাল ব্যাপার, আমার ভেলোসিটি বেড়ে যাবে, ভিনট থেকে বেড়ে ভি হয়ে যাবে। তো সিম্পল জিনিস, কেউ না কেউ এর পিছনে লাথ মেরেছে, যার কারণে এর ভেলোসিটি চেঞ্জ হয়েছে। সামনে থেকে লাথ মারলে ভেলোসিটি কমে যাবে, পিছন থেকে লাথ মারলে, মানে সামনে থেকে পিছন থেকে নয়, অ্যালং দ্য মোশন যদি কেউ লাথ মারে তাহলে ভেলোসিটি বেড়ে যাবে, মোশনের অপোজিটে যদি কেউ লাথ মারে তাহলে ভেলোসিটি কমে যাবে। তার মানে ভেলোসিটি চেঞ্জ তো হবে ভাই, মানে যেটার থেকে যদি আমি ফোর্স দিই ভেলোসিটি চেঞ্জ তো হবেই। মানে মানে আমি ফোর্স নয়, আমি যদি লাথ মারি তার মানে আলটিমেটলি ভেলোসিটি চেঞ্জ হবেই, ঠিক কিনা? আচ্ছা, ভালো কথা। তো ভেলোসিটি চেঞ্জ তো অনিবার্য যদি লাথ মারি। তো এনএলএম নিউটনস লজ অফ মোশন আমাকে এটা এসে সেটাই বলছে, দেখ ভাই এখানে কেউ না কেউ লাথ মেরেছে, যার কারণে এর ভেলোসিটি চেঞ্জ হয়েছে। সেই লাথটাকে কি বলি? সেই লাথটাকে আমরা বলি ফোর্স। আরে আমি যদি নর্মাল কেউ মানুষ যাচ্ছে তার পিছনে গিয়ে আমি যদি এক লাথ মারি, তো নর্মাল ব্যাপার, আমি তাকে ফোর্স দিলাম, ঠিক কিনা? ফোর্স। তো সেই লাথটাকে কি বলি? ফোর্স মানে হচ্ছে কিচ্ছু না, লাথ ইজিক্যাল টু এম এ, এবার নাম হবে। হ্যাঁ, তো ফোর্স হচ্ছে আমার কাছে কি? লাথ। ঠিক আছে, লাথ, ঘুষি, থাপ্পড়, যা যা খুশি লিখে দাও এখানে, লাথ, ঘুষি, থাপ্পড়, যা খুশি। তো ফোর্স মানে হচ্ছে আমার যেটা বেশি ভালো লাগে, লাথ। ঠিক আছে, তো লাথ মারলে কি হবে? তার ভেলোসিটি চেঞ্জ হবে, ঠিক কিনা? তার ভেলোসিটি চেঞ্জ হবে। তো আমাকে এনএলএম এসে বলছে কেউ না কেউ এতে লাথ মেরেছে, এবং সেই লাথটাকে মেজারও করা যায়। লাথকে মেজার করা যায়, হ্যাঁ। কিভাবে মেজার করা যায়? তো তো লাথকে আমরা কি বলবো? লাথকে আমাকে, কেননা আলটিমেটলি তো ফিজিক্যাল টার্মে আসতেই হবে, তাত্রিকা ফিজিক্সের টার্মে আসতেই হবে। তো লাথ মানে হচ্ছে ফোর্স। তো ফোর্স ইজ ইকাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। বলো তুই এভাবে ক্যালকুলেট করে না, ফোর্স ইজ ইকাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ঠিক আছে, বোঝা গেল। তার মানে এইটা হলো আমার কাছে ফোর্স, অ্যামাউন্ট অফ লাথ। ঠিক আছে, ওটা এলো, নো প্রবলেম। ঠিক আছে, এইবার আমার লাগবে বোর্ড মোছার যন্ত্র। হ্যাঁ, এই আচ্ছা, ভালো কথা। ফোর্স ইজ ইকাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এবার আমি কি করলাম? আমি করলাম বদমাইশি। কি বদমাইশি করলাম? আমি ডাকলাম পাড়ার, ঠিক আছে, আমার একটা বন্ধু ছিল, একটা বন্ধুকে ডাকলাম। আমি কি করলাম? একটা পাতলা একদম, ধরে নাও কাকে বলবো, একটা পাতলা মানে রোগা মানুষকে বললাম যে ছোট, বন্ধুকে ডেকেছি, বন্ধু পাশে দাঁড়িয়ে আছে, এখানে বন্ধু দাঁড়িয়ে রয়েছে আরামসে, ঠিক আছে, মানে প্যান্ট জামা পরেই আসবে অবভিয়াসলি, তো দাঁড়িয়ে আছে আরামসে, ঠিক আছে। আর এই লোকটাকে আমি বললাম, এই লোকটা ধরে নাও এই লোকটা এ, আর আমার বন্ধুটা হচ্ছে বি, ঠিক আছে। এই লোকটাকে বললাম তুমি চলো সামনের দিকে, কত ভেলোসিটি নিয়ে? ভি নট নিয়ে চলো।
আর আমি আরেক এটা হলো ভিনড নিয়ে চলো, ঠিক আছে। আর আমি নিয়ে এলাম আরেকটা হাতি। এবার হাতি আমি আঁকবো, কিন্তু হতে পারে যে তোমরা দুজনে এই হাতি দেখে হয়তো হার্ট অ্যাটাক করে নাও। তো প্রথমে ডিসক্লেমার দিয়ে দিলাম। ও ভাই সাহ, আরে দারুণ এঁকেছি আর, এতটা বাজে পেন্টার নয় আমি। এই হচ্ছে হাতির লেজ। আর একটা নিয়ে এলাম হাতি। হাতিকেও আমি ভি নট ভেলোসিটিতে বললাম সামনের দিকে এগো। বুদ্ধিমান হাতি আর, এখনকার টেকনোলজি এআই এর যুগ। হাতিকে বললাম চলো ভি নট নিয়ে। বন্ধু এখানেই দাঁড়িয়ে আছে। অবভিয়াসলি হাতির মাথায় ইলন মাস্কের চিপ ইনস্টল করা হয়েছে। ইয়ার কন্ট্রোভার্সিয়াল করে দিও না আবার। তো এও চলছে ভিনট ভেলোসিটি নিয়ে, হাতিও চলছে ভিনট ভেলোসিটি নিয়ে। বন্ধু এখানে দাঁড়িয়ে আছে। বন্ধুটাকে গিয়ে বললাম ইয়ার দেখ দুজন আছে, দুজন আছে, দুজন আছে, ঠিক আছে, দুজন ভিনট ভেলোসিটি নিয়ে চলছে, ঠিক আছে, ভিনট ভেলোসিটি নিয়ে চলছে। তো এদের ভেলোসিটি তোকে বাড়িয়ে বাড়িয়ে ধরে নাও, বা কমিয়েই ধরে নাও, যা খুশি ধরে নাও, আমি বাড়িয়েই ধরে নিচ্ছি, বাট কমানোর ক্ষেত্রে একই জিনিস হবে। আমি বললাম ওর ভেলোসিটি তোকে বাড়িয়ে ভি করে দিতে হবে, মানে ওরা সামনের দিকে ভিনট যাচ্ছে, তোকে ওরা যেদিকে যাচ্ছে সেই অ্যালঙ্গে ওদের পিছনে গিয়ে এক লাথ মারতে হবে, দিয়ে দুজনেরই ভেলোসিটি বাড়িয়ে দিতে হবে। তো আমার বন্ধুকে আমি আগের দিন এই অবজেক্টটা দিয়েছিলাম, যে এই অবজেক্টটা নিয়ে খেলা করার জন্য দিয়েছিলাম, মানে এই কেসটা এইখানটা যেটা আছে এটাকে দেখো। তো আমার বন্ধুকে ধরে না এটা একটা ফুটবল, তো ফুটবলকে আমি ভি নট ভেলোসিটিতে করে দিয়েছিলাম। বন্ধুকে বললাম ভি ভেলোসিটিতে কর, দেখি তুই কেমন করতে পারিস। তো বন্ধু ভি নট ভেলোসিটিতে যাচ্ছিল বল, তো বন্ধু এসে পিছনে লাত মারলো, ভি ভেলোসিটি পেয়ে গেল, ঠিক আছে। তো বন্ধু ভাবলো এরকম টাইপের কোনো অবজেক্ট হবে, রামলাল টাইপ অবজেক্ট হবে, ঠিক আছে, যাকে পিছনে লাত মারবো আরামসে হয়ে যাবে। তো বন্ধু কি দেখলো, বন্ধু আমার দেখলো যে ভিনট থেকে তো ভি করতে হবে, কোনো ব্যাপার নাই আর। আরে ভি নট ভেলোসিটিতে আছে, ওকে আরামসে আমি ভি ভেলোসিটি বাড়িয়ে দেবো, আগে যেমন বাড়িয়েছিলাম তেমনই হবে। তো বন্ধু বলে ঠিক আছে, এক পায়ে রাজি, হ্যাঁ হয়ে যাবে, যা আরামসে করে দেবো, কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার বন্ধুকে নিয়ে এলাম আমি গ্রাউন্ডে নিয়ে এলাম, বললাম এ কে প্রথমে লাথ মার। বন্ধু বি, বি নাম দিয়েছি বন্ধুর, বন্ধু বি কে বললাম, ঠিক আছে, বাংলায় বি দিয়ে যত রকমের স্ল্যাংস হয় ভেবে নাও, কি করবো আর, বন্ধু হয় আর, বোঝো ব্যাপারটা। তো বন্ধুকে বললাম যে এ বন্ধুর পিছনে গিয়ে মার লাথ, ভিনটে চলছে, ওকে গিয়ে লাথ মার। তো বন্ধু গিয়ে লাথ মারলো, বললো কোনো ব্যাপারই নেই, রোগা পাতলা, আমি কোথায় জিম এর ডোলা সোলা আছে, মানে বডি আছে, বডি, দাঁড়া বডি এঁকে দিই, হ্যাঁ, কার্টুনে যেমন হয় না তেমন বডি আছে। তো বন্ধুকে গিয়ে বললাম এ এ যে আছে না, এর পিছনে গিয়ে লাথ মার। তো কোনো ব্যাপার না, বন্ধু গেল এর পিছনে এক লাথ মারলো, ঠিক আছে, এর পিছনে গিয়ে এক লাথ মারলো, এ আপনার ছিটকে গিয়ে এরকম করে ছিটকে, এটা বেশি হয়ে গেল, এ এরকম করে ছিটকে গিয়ে, হ্যাঁ এরকম করে ছিটকে গিয়ে ভি ভেলোসিটিতে এগিয়ে গেল, এর পিছনে লাথ, ভি ভেলোসিটিতে এগিয়ে গেল। এইবার বন্ধুকে নিয়ে এলাম এই হাতির পিছনে, বললাম হাতিও ভি নট ভেলোসিটিতে চলছে, পিছনে গিয়ে লাথ মার হাতির, দের ভেলোসিটি বাড়া। তো আমি এই কথাটা বলবো, কথাটা কমপ্লিট করব, তার আগেই বন্ধু হয়ে গেল অজ্ঞান। বললো ভাই হাতির যা ডোলাসোলা রয়েছে, ঠিক আছে, আমার ডোলাসোলার তার সামনে কিচ্ছু না। ও যদি একবার আমার মাথার উপর পা বসিয়ে দেয়, আমি 8 ফিট, ঠিক আছে, মাটির ভেতর ঢুকে যাবো। তো বললে লাথ মারা তো দূরের কথা, ওকে 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 আমি টাচ পর্যন্ত করতে যেতে পারবো না। তো বন্ধুকে আমি কথাটা শেষ করব যে আহ, তার আগেই বন্ধু অজ্ঞান, যে তুই হাতির পিছনে গিয়ে লাথ মেরে হাতির ভেলোসিটি বাড়া, ঠিক আছে। তারপর এটা হওয়ার পর সেই হাতির মাথায় থাগ লাইফের টুপি চলে এলো, ঠিক আছে, মুখে একটা বুঝতেই পারছো, গলায় সোনার চেন চলে এলো, ট্যানা না না না, দিস ইজ দ্য, তারপর তোমরা জানো। তো হাতি থাগ লাইফ হয়ে গেল, হাতির কি হয়ে গেল, হাতির হয়ে গেল থাগ লাইফ, হাতির হয়ে গেল থাগ লাইফ। তাহলে কি এমন জিনিস যার জন্য বন্ধু পেয়ে গেল ভয়, কি এমন জিনিস যার জন্য বন্ধু
এর ভেলোসিটি বাড়াতে পারলো বাট হাতির ভেলোসিটি বাড়াতে পারলো না। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? বুঝতে পারছো? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? ঠিক আছে, লেটস সি। সো দ্য রিজন ইজ ইনার্সিয়া। ইনার্সিয়া মানে যে এলিফ্যান্ট আছে না, নর্মাল ব্যাপার, এলিফ্যান্ট তো তার মাস বেশি, মাস বেশি হওয়ার কারণে তার ইনার্সিয়া বেশি। আরে যে এলিফ্যান্ট আছে তার মাস বেশি হওয়ার কারণে তার ইনার্সিয়া বেশি। নর্মাল ব্যাপার। আজকে আমি একটা জিনিস তোমাকে বলছি, এটা দিয়ে আরো ভালো রিলেট করতে পারবে। কোনো ধরে নাও একটা তুলোর বলকে যদি আমি ওপর থেকে ড্রপ করে দিই, মানে এই যে এরকম করে ছেড়ে দিই, ড্রপ করা মানে এরকম করে ছেড়ে দিই, আর একটা লোহার বলকে যদি আমি এরকম ছেড়ে দিই, তাহলে কোনটাকে আটকানো বেশি ইজি হবে? তো অনেকে বলবে যে সে দুটোই সেম হবে, বাট অ্যাকচুয়ালি যদি ভেবে দেখো এর মাস বেশি। যে লোহার বল আছে না তার মাস বেশি। বলবে তার মাস বেশি কথাটা কি ঠিক? প্রথমত তোমরা এটা বলো, তার মাস বেশি বলাটা কি ঠিক? আমার কাছে কোশ্চেন এটা, যে তার মাস বেশি বলাটা কি ঠিক? অ্যাকচুয়ালি তার মাস বেশি বলার থেকে ভালো যে তার ডেনসিটি বেশি, মানে মাস পার ইউনিট ভলিউম বেশি। বা এটাকে তুলোর না বলে আমি এটাকে তুলোর যদি হবে তার জন্য নয়, স্পঞ্জ বলে নিই। স্পঞ্জের বল আর একটা লোহার বল, একটা স্পঞ্জের বল আর একটা হচ্ছে আয়রন বল। এস মানে হচ্ছে স্পঞ্জ, আই মানে হচ্ছে আয়রন। তো এর ডেনসিটি বেশি। এর কি, এই যে লোহার বলটা আছে না, এর ডেনসিটি বেশি। এর ডেনসিটি বেশি। এবার ব্যাপারটা হচ্ছে আমি কি করলাম, আমি না এই স্পঞ্জের বল আর এই আয়রনের বল, ভালো করে বুঝবে, এই স্পঞ্জের বল আর এই আয়রনের বল দুটোর না ভলিউমকে কনস্ট্যান্ট করে দিলাম। মানে এরও যা ভলিউম হবে এরও তাই ভলিউম হবে। তো এখান থেকে তোমরা সিম্পল দেখতে পাবে যে মাস ইজ প্রপোর্শনাল টু ডেনসিটি। ঠিক কি না ভাই? ভলিউমকে নিচে কনস্ট্যান্ট করে দিলাম, তাহলে মাস ইজ প্রপোর্শনাল টু ডেনসিটি, মানে যার ডেনসিটি বেশি তার মাস বেশি। এটাকেই মেনলি দেখানোর জন্য আমি করলাম। তো আমরা জানি যে আয়রনের যে ডেনসিটি হয় সেটা স্পঞ্জের থেকে বেশি হয়। তো যার ডেনসিটি বেশি তার মাস বেশি, কেননা তাদের ভলিউমকে আমি কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি। আচ্ছা, যার মাস বেশি, একটা জিনিস ভাবো, যার মাস বেশি তাকে আটকানো তত শক্ত। বলবে কেন? মাসের প্রপার্টি এটা, যে ইনার্সিয়া। বা যদি তোমরা অ্যাকচুয়ালি আমি এখানে না ড্রপের কনসেপ্ট দিয়ে আমি ওয়েটকে নিয়ে আসতে চাইছিলাম, বাট ওয়েট আর মাস সিমিলার থিংস নয়, তাই তোমরা কনফিউজ করে যাবে। তোমরা জাস্ট এইটা মাথায় রাখো, যে যার মাস বেশি। আরে এরকম ভাবো একজন বডি বিল্ডার আর একজন নর্মাল মানে রোগা পাতলা মানুষ, তুমি কার সাথে ফাইটিংয়ে জেতার প্রবাবিলিটি বেশি? অবভিয়াসলি যে রোগা পাতলা মানুষ। কেন? রোগা পাতলা মানুষের মধ্যে মাস কম। বাট একজন বডি বিল্ডার সে হয়তো দিনে 20টা রুটি খায়, তো তার কি হয়, তার যে ফাইটিং মানে তার যে মাস বেশি হবে তোমার থেকে। অবভিয়াসলি নর্মাল পিপলের থেকে তার মাস বেশি হবে। ঠিক আছে, মাস বেশি হবে ইন কেস অফ, অনেকে আবার বলবে যে অনেকে আবার বায়োলজি নিয়ে আসবে। কি বায়োলজি নিয়ে আসবে? যে আমরা এরকম পড়েছি যে যারা বডি বিল্ডার হয় তাদের অ্যাকচুয়ালি কি হয়, যারা বডি বিল্ডার হয় তাদের কখনো মাসেলের কি হয় না, তাদের কখনো মাসেলের গ্রোথ হয় না। সরি, তাদের মাসেল অ্যাকচুয়ালি ইয়েতে বাড়ে, কিসে বাড়ে, সাইজে বাড়ে, বাট তাদের মাসেলের নাম্বারে চেঞ্জ হয় না, তাই না? মাসেল সাইজে বাড়ে বাট তাদের মাসেলের নাম্বারে চেঞ্জ হয় না। তো আমি বলবো যে আমি যে ফ্যাক্টরটা বলেছি সেটা অ্যানাবলিজমের ওপর বলেছি। অ্যানাবলিজম মানে যে ভাই 20টা রুটি খাচ্ছে তার মধ্যে অ্যানাবলিজম বেশি হবে, মানে তার মধ্যে কি হবে, তার মধ্যে যে এরকমও বলতে পারি যে তার মধ্যে ফ্যাট বেশি হবে, তাই না? ফ্যাট বেশি হবে। আর যার মধ্যে
বা তুমি এটা বডি বিল্ডার না ধরে না, বডি বিল্ডারের ক্ষেত্রে ফ্যাট টার্মটা ইউজ করা লিটল বিট কনফিউজিং। তো মোটা মানুষ ধরে না, একজন মোটা মানুষ আর একজন রোগা পাতলা মানুষ, ঠিক আছে, দুগলে পাতলা, হ্যাঁ, তার হাড়েতেও কোনো জোর নেই। তো কার ক্ষেত্রে তোমার জেতার প্রবাবিলিটি বেশি? অবভিয়াসলি যে রোগা মানুষ তাকে আরামসে তুমি ঘুষি মেরে উড়িয়ে দেবে, তার মাস কম। তো সেটাই আমি বলতে চাইছি, যে যার যার মাস বেশি হবে তার ইনার্সিয়া বেশি হবে। আজকে যদি আমি বলি যে একটা 80 কেজির মানুষকে তার জায়গা থেকে সরাও ঠিলে, আর যদি আমি বলি একটা 30 কেজির মানুষকে তার জায়গা থেকে ঠিলে সরাও, অবভিয়াসলি 30 কেজির মানুষকে আরামসে সরিয়ে দেবে। তো এটা কেন হচ্ছে ভাই? তার ইনার্সিয়ার জন্য হচ্ছে, তার মাসের জন্য হচ্ছে। আচ্ছা, তার ইনার্সিয়ার জন্য হচ্ছে। আর আমি এটা এক্সপ্লেন করেছিলাম ফোর্সের এনএলএমের ফার্স্টে, যে ফ্রিকশন দিয়ে আমি ওটাকে এক্সপ্লেন করেছিলাম, ঠিক আছে, দেখবে ভালো করে ওই জায়গাটা তোমরা, যদি এখন তো আমি ওইটা প্রপারলি বোঝানো ইয়ে নয়। তো আমার কাছে আজকে যেটা মেন টপিক সেটা হচ্ছে ইনার্সিয়া বোঝাতে হবে আমাকে। তো ইনার্সিয়া কি? মাস বাড়লে ইনার্সিয়া বাড়বে, প্রথমত মাস বাড়লে ইনার্সিয়া বাড়বে, একদম ক্লিয়ার কাট কনসেপ্ট। যদি কারো মাস বেশি হয় তাহলে তার ইনার্সিয়া বেশি হবে, ঠিক আছে, যদি কারো মাস বেশি হয় তাহলে তার ইনার্সিয়া বেশি হবে, এটা কিন্তু একদম মাথায় ফিট করে নাও। যদি কারোর মাস বেশি হয় তাহলে তার ইনার্সিয়া বেশি হবে। আচ্ছা, ঠিক আছে, তো এটাই আমার কাছে মেন বোঝানোর জিনিস ছিল। এবার আসবো আমি টর্কে। হ্যাঁ, এবার টর্কে ঢুকে যাবো, ইয়াস, টর্কে ঢুকে যাবো। টর্ক, এবং এইটা যেটা আমি এক্সপ্লেন করছি সেটা হচ্ছে পার্ট 1। এটা যেটা আমি এক্সপ্লেন করছি ফোর্স আর টর্কের কম্প্যারিজন পার্ট 1। কম্প্যারিজন মানে যে তুলনা। ফোর্স আর টর্কের মধ্যে আমি এটা প্রথম তুলনা করছি, এরপর দ্বিতীয় তুলনাও আসবে। আচ্ছা, তো ফোর্স এরকম হলো, টর্ক, এবার টর্ককে দেখব। টর্ক বেসিক্যালি কখন লাগে? আচ্ছা, ফোর্সের ক্ষেত্রে আরেকটা জিনিস বলা হলো না, আরেকটা জিনিস আমি বলে দিই, একটু দাঁড়াও, আরেকটা জিনিস বলে দিই। তাহলে ভাবো, যার মাস বেশি তার ইনার্সিয়া বেশি, মানে তার স্টেটকে চেঞ্জ করা অত শক্ত। এবার ইনার্সিয়া হয় আমাদের কাছে দু রকমের, একটা হচ্ছে ইনার্সিয়া অফ মোশন, সরি ইনার্সিয়া অফ রেস্ট, আরটা হচ্ছে ইনার্সিয়া অফ মোশন। সাইক, দ্যাটস আ রং নাম্বার। আর একটা হয় ইনার্সিয়া অফ ডাইরেকশন। আমি দুটো বলেছিলাম, ইনার্সিয়া অফ রেস্ট আর ইনার্সিয়া অফ মোশন, বাট ইনার্সিয়া অফ ডাইরেকশন এগেন তোমরা যদি এইটা ভেবে থাকো, সাইক, দ্যাট ইজ রং নাম্বার। কেন রং নাম্বার? কেন? 3 রকমের ইনার্সিয়া কেন হবে না? তোমাদের আমি বারবার বলেছিলাম যে মোশন মানে কি, মোশন মানে কি? মোশন মানে হচ্ছে যে যেটা মাসের ওপরও ডিপেন্ড করে, যেটা ভেলোসিটির ওপরেও ডিপেন্ড করে, দুটো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। কিন্তু আমরা বাই ডিফল্ট মাসকে কেস 1-এ, মানে কম্প্যারিজন 1-এ মাসকে বাই ডিফল্ট কনস্ট্যান্ট নিয়েছি। কম্প্যারিজন 2-তে মাসকে ভ্যারিয়েবল নেবো, আমি ছাড়বো না, বাট এখানে আমরা বাই ডিফল্ট মাসকে কনস্ট্যান্ট নিয়েছি, তার মানে আমরা ভেলোসিটির চেঞ্জকে দেখব। আমি বুঝতে পেরেছি যে অনেকের কনফিউশন আসছে, ইয়ার ভেলোসিটির চেঞ্জে তো কোথাও ডাইরেকশন দেখতে পাচ্ছি না ইয়ার। ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তো এর মধ্যে স্পিড আর ডাইরেকশন দুটোই চলে এলো। অনেকে, আমি বলছি কনফিউশনটা কি হয়, যেটা আমার মধ্যেও ছিল আগে, যে মোশন মানে তো আমার কাছে কি ভেলোসিটি, ইয়ার ভেলোসিটি তো 20 মিটার পার সেকেন্ড থেকে 40 মিটার পার সেকেন্ড হবে, এতে এতে তো ডাইরেকশন বোঝা যাচ্ছে না, আমার কাছে কোশ্চেন হচ্ছে যে তাহলে তো আরেকটা ইনার্সিয়া অফ ডাইরেকশন থাকার কথা। কেন না, কখনো কি দেখেছো যে কোনো একটা গাড়িকে যদি আমি গড়িয়ে দিই, তো সেই গাড়িটা গড়াতে গড়াতে অন্য ডিরেকশানে চলে গেল। ভেবে নাও যে মাটির যে ফ্রিকশান আছে,
ফ্রিকশন গাড়িটাকে কোনো দিকে ডাইভার্ট করছে না। অনেক সময় ফ্রিকশনের কারণে গাড়ি এরকম ঘুরে ঘুরে ঘাড়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। বাট যে কোনো ব্লককে ধরে না, ব্লককে ইনক্লাইন প্লেন বরাবর তুমি গড়িয়ে দিলে, গাড়ির কথা ছাড়ো, গাড়ি হলে তাতে ফ্রিকশন চলে আসবে। দেখো কোনো একটা ব্লককে তুমি ফ্রিকশনলেস সারফেস আছে গড়িয়ে দিলে, কখনো কি এরকম হয় যে ফ্রিকশনলেস সারফেসে ব্লকটা এধার ওধার করে যাচ্ছে? না, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এরকম হওয়ার কথা নয় যে ব্লককে আমি এরকম গড়িয়ে দিলাম আর ব্লকটা এধার ওধার চলে যাচ্ছে, না, প্র্যাকটিক্যালি এরকম হওয়ার কথা নয়। তাহলে প্র্যাকটিক্যালি কী হওয়ার কথা? প্র্যাকটিক্যালি হওয়ার কথা এটা যে ব্লককে আমি যে ডিরেকশানে গড়াবো সেই ডিরেকশানে ব্লক গড়িয়ে চলে যাবে। নর্মাল ব্যাপার, তুমি যে ডিরেকশানে ফোর্স দেবে সেই ডিরেকশানেই ভেলোসিটি চেঞ্জ হওয়ার কথা, ঠিক আছে? এবার তুমি ভাবো, তুমি অবজেক্ট যেদিকে যাচ্ছে সেদিকে কীভাবে ভেলোসিটি দিতে পারো, ভেলোসিটি দিতে পারো, ভেলোসিটি, হ্যাঁ দিতে পারো, বা ভেলোসিটি চেঞ্জ করতে পারো, বেটার ভেলোসিটি চেঞ্জ করতে পারো। ধরে নাও অবজেক্ট এদিকে যাচ্ছে, তুমি কীভাবে এর ভেলোসিটি চেঞ্জ করতে পারো? তো তুমি একে পিছন দিক থেকে একটা সামনের দিকে ফোর্স দাও, এইভাবে পিছন থেকে সামনের দিকে একটা ফোর্স দাও, তাহলে ফোর্স দিলে কী হবে? অবজেক্টের ভেলোসিটি সামনের দিকে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কেননা ফোর্স ইজিক্যাল টু এম এ, এম এর মধ্যে কী রয়েছে? এ রয়েছে, মায়ের মধ্যে কী রয়েছে? অ্যাক্সিলারেশন রয়েছে, এম এর মধ্যে কী রয়েছে? অ্যাক্সিলারেশন রয়েছে, ওই অ্যাক্সিলারেশনের ভেলোসিটিকে বাড়িয়ে দেবে। এবার বলে মাসকে কিছু করবে না, না, কেননা মাসকে আমরা বাই ডিফল্ট কনস্ট্যান্ট ধরেছি কম্প্যারিজন 1-এ। তো পেছন থেকে ফোর্স দিলে এর ভেলোসিটি সামনের দিকে চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি সামনে থেকে ফোর্স দাও এর ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে পিছনের দিকে। এর ভেলোসিটি চেঞ্জ কোন দিকে হবে? এর ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে পিছন দিকে। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করছো না। কি লক্ষ্য করছো না? লক্ষ্য করছো না তোমরা এটা, যেটা আমি দেখাবো, সেটা হচ্ছে অবজেক্ট ধরে না এদিকে চলছে, তুমি বলছো ফোর্স পিছন দিকে দেবে, তাহলে অবজেক্টের ভেলোসিটি সামনের দিকে বেড়ে যাবে। দেখছো অবজেক্ট, দেখছো যে সামনের দিকে যাচ্ছে, অবজেক্ট দেখছো সামনের দিকে যাচ্ছে, তুমি বলছো ফোর্স এদিক থেকে দেবে, এদিক থেকে, তাহলে অবজেক্টের ভেলোসিটি কী হবে? কমে যাবে। কেন? বিকজ ভেলোসিটি এদিকে, তুমি ফোর্স দিচ্ছ এদিকে। ভেলোসিটি আর ফোর্স অপোজিটে থাকলে তুমি কি ধরতে পারো? ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন অপোজিটে আছে। আর ভেলোসিটি আর ফোর্স অপোজিট দিকে থাকলে তার যদি মাস কনস্ট্যান্ট হয়, এ ফিজিক্যাল টু এম এতে যদি মাস কনস্ট্যান্ট হয়, তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে থাকবে? ভাই যেদিকে ফোর্স লাগছে সেদিকেই তো অ্যাক্সিলারেশন থাকবে, না উল্টো দিকে চলে যাবে? তো ফোর্স তুমি দিচ্ছ এই দিকে, অ্যাক্সিলারেশন আছে পিছন দিকে, আচ্ছা, আর অবজেক্ট যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। সামনের দিকে অবজেক্ট যেতে চাইছে আর তুমি ফোর্স দিচ্ছ পিছন দিকে, অ্যাক্সিলারেশন আছে পিছনের দিকে। তার মানে কি হবে? অবজেক্টটা রিটার্ডেশন করে যাবে, এর স্পিড আস্তে আস্তে কমে যাবে। আর অবজেক্ট যাচ্ছে সামনের দিকে আর তুমি ফোর্স দিচ্ছ পিছনের দিকে, ফোর্স দিচ্ছ পিছনের দিকে, তাহলে কি হবে? অবজেক্ট যাচ্ছে সামনের দিকে, তুমি ফোর্স যদি ওই দিকেই দাও, অ্যাক্সিলারেশন ওই দিকে থাকবে, তার মানে অবজেক্টের স্পিড আপ হবে, অবজেক্টের ভেলোসিটি বাড়বে। কিন্তু তোমরা লক্ষ্য করছো না একটা জিনিস, কি লক্ষ্য করছো না? তোমরা এখানে ডাইরেকশনকে লক্ষ্য করছো না। তোমরা ভুলে গেছো যে ভেলোসিটিতে একটা ডাইরেকশন আছে। মানে ভেলোসিটি দুটো জিনিসকে রিপ্রেজেন্ট করে ভাই সাহেব, একটা হচ্ছে স্পিডকে আর একটা ডাইরেকশনকে। তো ডাইরেকশনটা তো দেখো, আচ্ছা ডাইরেকশনকে, ঠিক আছে বোঝা গেল। বলবে যে ডাইরেকশন তো ঠিকই আছে, ডাইরেকশন সেন্সও আমাদের ঠিকই আছে, আমি যদি সামনে ফোর্স দিই তাহলে ভেলোসিটির চেঞ্জ সামনের দিকে হবে, আমি যদি পিছনে ফোর্স দিই তাহলে ভেলোসিটির চেঞ্জ অপোজিটে হবে। মানে ভেলোসিটি সামনের দিকে একটা ভেলোসিটি ছিল, আমি এই দিক থেকে ফোর্স দিয়েছি, তো ভেলোসিটি চেঞ্জ আসবে পিছনের, ভেলোসিটি চেঞ্জ আসবে পিছনের দিকে। আচ্ছা ভেলোসিটি চেঞ্জ সামনের দিকে হতে পারে কিভাবে? ধরে নাও তুমি যে ফোর্স দিয়েছো সেই ফোর্সটা এর ভেলোসিটিকে, না ভেলোসিটি চেঞ্জ আসবে পিছনের দিকে, পিছনের দিকেই তো আসবে। রাইট রাইট, চেঞ্জ পিছনের দিকে আসবে, ভেলোসিটি আমি যদি এই দিক থেকে ফোর্স দিই, কেননা এ ফিজিক্যাল টু কী হয় মনে করে দেখো, এম এ, অ্যাক্সিলারেশনকে যদি তুমি ভেঙে লেখো তাহলে আসে এম ডিভিডিটি, অ্যাক্সিলারেশনকে আমরা ডিভিডিটি লিখি, তো ডিভিডিটি, তার মানে ফোর্স যেদিকে থাকবে ভেলোসিটির চেঞ্জও সেদিকে হবে। আর এমনিতেও নিউটনের সেকেন্ড ল তো সেটাই বলে যে প্রযুক্ত বলের পরিমাণ বস্তুর
ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক হয় এবং বলের দিক সেদিকেই থাকে যেদিকে ভরবেগের পরিবর্তন হয়। ভর তো এখানে কনস্ট্যান্ট ধরেছি, তো বেগ তো তুমি ভরটাকে কেটে দিতে পারো ডেফিনেশন থেকে, তুমি বেগ দিয়ে ডেফিনেশনটাকে করতে পারো, কিন্তু গিভেন দ্যাট যে তোমার কাছে ভর কনস্ট্যান্ট আছে, ভর মানে হচ্ছে মাস, ঠিক আছে, ভর মানে হচ্ছে মাস, ভার মানে হচ্ছে ওয়েট, ভর মানে হচ্ছে মাস। দেখো অবজেক্ট যাচ্ছে সামনের দিকে, তুমি ফোর্স দিচ্ছ পিছনের দিকে, তাহলে ভেলোসিটি চেঞ্জ হবে কোন দিকে? পিছনের দিকে। নর্মাল ব্যাপার ভাই, ভেলোসিটি কমে যাবে। তো কমবে কেন? কারণ চেঞ্জ পিছনের দিকে। আচ্ছা, এবার তাহলে ভাবো যে তাহলে তো আমাদের ডাইরেকশন সেন্স তো ঠিকই আছে, যে যদি পিছন দিকে ফোর্স দিই ভেলোসিটি চেঞ্জ সামনের দিকে, যদি সামনে থেকে ফোর্স দিই ভেলোসিটি চেঞ্জ পিছনের দিকে। বাট একটা ডাইরেকশন সেন্স তুমি ভুলে যাচ্ছ। কি ভুলে যাচ্ছ? অবজেক্ট যাচ্ছে সামনের দিকে, বাট আমি, দেখো অবজেক্ট যাচ্ছে সামনের দিকে, বাট আমি ফোর্স যদি এই দিকে দিই, যাচ্ছে সামনের দিকে, দিচ্ছি ফোর্স এদিকে, তাহলে কি হচ্ছে ভালো করে লক্ষ্য করবে। যদি আমি এই দিকে ফোর্স দিই, দেখো এই দিকে যদি আমি ফোর্স দিই, তো একটা জিনিস ভাবো, অবজেক্ট যাচ্ছে এইভাবে। আমি যদি জিজ্ঞেস করি অবজেক্ট কি এইভাবে যাচ্ছে, না, অবজেক্ট কিন্তু এইভাবে যাচ্ছে না, অবজেক্ট যাচ্ছে সোজা দিকে। আচ্ছা, সোজা দিকে যাচ্ছে, নো প্রবলেম। তার মানে অবজেক্ট যাচ্ছে এদিকে, এইভাবে কিন্তু অবজেক্ট যাচ্ছে না, অবজেক্ট যাচ্ছে এদিকে। তার মানে যদি আমি এই অ্যাক্সিস বরাবর ধরি, এই অ্যাক্সিস মানে বোর্ডের পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর, ইয়ার বোর্ড পড়িস না বাবা, যখন আমি মার্কারটাকে নিয়ে যাচ্ছি এদিকে, তখন দেখো বোর্ডের প্যারালাল যাচ্ছে, তাই না? বোর্ডের প্যারালাল যাচ্ছে, দেখো না, বোর্ডকে কি ফুটো করছে না, বোর্ডের প্যারালাল যাচ্ছে, একদম প্যারালাল চলে গেল। কিন্তু মার্কার যখন এইভাবে যাবে, তখন দেখো বোর্ডকে ফুটো করছে, বোর্ডকে ফুটো করছে মানে পারপেন্ডিকুলার যাচ্ছে। তো বোর্ডকে যদি ফুটো করে তাহলে পারপেন্ডিকুলার, বোর্ডের যদি এরকম গায়ে লেগে যায়, এরকম যদি যায়, তাহলে এটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে। তো আমি যদি বলি বোর্ডের প্যারালালে একটা ভেলোসিটি আছে, বাট বোর্ডের পারপেন্ডিকুলারে কোনো ভেলোসিটি নেই, ঠিক আছে। এবারে বোর্ডের প্যারালাল যাচ্ছে, আমি ফোর্স লাগালাম এদিকে, তো তাহলে কি হবে? তাহলে কি হবে? তো ইনিশিয়ালি বোর্ডের পারপেন্ডিকুলারে তো কোনো রকম ভেলোসিটি নেই, তার মানে বোর্ডের পারপেন্ডিকুলারে ভেলোসিটি জিরো। আচ্ছা, কিন্তু বোর্ডের প্যারালালে ভেলোসিটি আছে, নো প্রবলেম, বোর্ডের প্যারালালে ভেলোসিটি থাকুক, কোনো প্রবলেম নেই, প্যারালালে ভেলোসিটি আছে। প্রবলেমটা হচ্ছে যখন আমি ফোর্স এদিক থেকে লাগাবো, তাহলে বোর্ডের পারপেন্ডিকুলারে একটা ভেলোসিটি কি আসবে? নর্মাল ব্যাপার আসবে। কেন? এ ফিজিক্যাল টু হয় আমাদের কাছে এম এ কে আমরা কি লিখতে পারি? এম ডেল্টা ভি বাই ডেল্টা টি, মানে মানে ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডেল্টা ভি। তার মানে ফোর্স ভেলোসিটি চেঞ্জ করে, বলতে পারি ফোর্স ভেলোসিটি চেঞ্জ করে। তাহলে অবজেক্ট যখন এই দিকে যাচ্ছিল, ওর ওর এই বরাবর মানে বোর্ডের প্যারালালে ওর ভেলোসিটি ছিল, বাট যখন আমি ফোর্স এদিক থেকে দেব, তখন বোর্ডের পারপেন্ডিকুলারে একটা ভেলোসিটি চলে আসবে। কেন? বিকজ আমি ফোর্স দিয়েছি বোর্ডের পারপেন্ডিকুলারে, তোর পারপেন্ডিকুলারে একটা ভেলোসিটি ডেভেলপ হয়ে যাবে। তার মানে কি? অবজেক্ট একটা ইনার্সিয়াতে ছিল, আমি হঠাৎ করে এসে এদিক থেকে ওর ইনার্সিয়াকে চেঞ্জ করলাম। এবার ভাবো এই জিনিসটাই যদি আমি একটা ট্রাকের সাথে করতাম, বড় একটা ট্রাকের সাথে করতাম, তাহলে কি আমি যদি ট্রাক যেতে যেতে, মানে ট্রাক ধরে নাও সামনের দিকে যাচ্ছে, আর আমি এখান থেকে এসে ট্রাকে লাত মারছি, মানে কিরকম বোকামির জিনিস, যে ট্রাক যাচ্ছে আর আমি ট্রাকে এসে লাত মারছি, তো ট্রাকের কি ইনার্সিয়ার আমি চেঞ্জ করতে পারতাম? নর্মাল ব্যাপার, ট্রাকের মাস আমার থেকে অনেক বেশি, তো আমি যদি গিয়ে ট্রাকে লাত মারি, ট্রাকের কোনো মানে ট্রাকের বলে না, ট্রাকটা একটু নড়বেও না। কেন? বিকজ ট্রাকের মাস অনেক বেশি। বাট এখানে যদি আমি একটা মার্কারকে নিই, তো আরামসে চেঞ্জ করে দেবো। এবং মার্কারটা এখানে ভালো করে দেখো, মার্কারটার এই বরাবর যে ভেলোসিটিতে যাচ্ছিল সেই ভেলোসিটিতেই যাবে। বলবে কেন? বিকজ আমি এই দিকে বা এই দিকে কোনো ফোর্স দিইনি, মার্কারের এই দিকে বা এই দিকে কোনো ফোর্স দিইনি, মার্কারের যে ডিরেকশানে যাচ্ছে সেদিক বরাবর কোনো ফোর্স দিইনি, কোনো ফোর্স নেই। আমি যে ফোর্স দিয়েছি সেটা এই বরাবর দিয়েছি। তো মার্কারের অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার ভেলোসিটি চেঞ্জ হবে, বাট প্যারালাল ভেলোসিটির কোনো রকম চেঞ্জ হবে না, তাই? হ্যাঁ, বাট তার মানে অ্যাকচুয়ালি মার্কারের ভেলোসিটি
ভালো করে বুঝবে, মার্কারের যে ভেলোসিটিতে ছিল সেই ভেলোসিটির কোনো চেঞ্জ, সরি, যে ভেলোসিটিতে প্যারালালে চলছিল সেই ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না, সেই ভেলোসিটি সেদিকেই থাকবে, বাট মার্কারের ডিরেকশান চেঞ্জ হয়ে যাবে। দেখো না, মার্কার যাচ্ছে এইভাবে, তুমি ফোর্স লাগালে এইদিকে, তো মার্কার এবার যাবে পারপেন্ডিকুলার, আর যাবে সামনের দিকেও যাবে, মানে মার্কার অনেকটা এরকম যাবে। দেখো আমি ফোর্স লাগালাম, মার্কার এরকম সার্কুলার মোশন করতে করতে যাবে। বলবে সার্কুলার মোশনই কেন? দেখো না এইভাবে, দেখো বোর্ডের পারপেন্ডিকুলারেও যাচ্ছে, দেখো দেখো দেখো, বোর্ডের পারপেন্ডিকুলারেও যাচ্ছে, তাহলে বোর্ডের পারপেন্ডিকুলারে যদি মার্কারটা যায় তার মানে আলটিমেটলি বোর্ডে এসে টাচ হয়ে যাবে, ঠিক কি না? বোর্ডে এসে টাচ হয়ে যাবে। আচ্ছা, প্লাস প্লাস মার্কার সামনের দিকে যাচ্ছে, বলে সামনের দিকে কেন যাচ্ছে? বিকজ সামনের দিকে ভেলোসিটির কোনো রকম আমার চেঞ্জ হয়নি। বলে কেন চেঞ্জ হয়নি? বিকজ মার্কার যে প্যারালালে যাচ্ছে, প্যারালালে কোনো ফোর্স ছিল না, যে ফোর্সটা দিয়েছি আমি পারপেন্ডিকুলারে দিয়েছি, তার মানে মার্কার পারপেন্ডিকুলারেও ট্রাভেল করবে, আবার মার্কার প্যারালালেও ট্রাভেল করবে। তো এটা করবে কীভাবে মার্কার? প্রজেক্টাইল। দেখো মার্কার এভাবে যাচ্ছিল, আমি ফোর্স দিলাম, তো মার্কার এবার সার্কুলার মোশন শুরু করে দেবে, এরকম করে যাবে, এরকম করে যাবে। বলবে এরকম করে কেন যাবে? বিকজ মার্কারের সামনের দিকেও ভেলোসিটি আছে, পারপেন্ডিকুলারও ভেলোসিটি আছে। পারপেন্ডিকুলার ভেলোসিটির জন্য দেখো মার্কার বোর্ডে টাচ হয়ে গেল, বোর্ডে টাচ হয়ে গেল। আবার প্যারালাল ভেলোসিটির জন্য মার্কার কিন্তু এক্স্যাক্ট ওই পয়েন্টে টাচ হলো না, কিছুটা আগে গিয়ে এইভাবে টাচ হলো, কিছুটা আগে গিয়ে টাচ হলো। কনসেপ্ট কিছুটা আগে গিয়ে টাচ হলো। আচ্ছা, তার মানে ভেলোসিটি দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে, এক তো স্পিড আর একটা ডাইরেকশন। স্পিডের যখন আমরা চেঞ্জ করি তখন সেটাকে আমরা ইনার্সিয়া অফ রেস্ট আর ইনার্সিয়া অফ স্পিড বলি। ভাবো কোনো একটা অবজেক্ট কোনো স্পিডে আছে, তার স্পিড আমি চাইলাম না ভাল লাগছে না আর একটু বাড়াবো, তাহলে সেখানে আসবে ইনার্সিয়া অফ স্পিড। মানে একটা অবজেক্ট একটা স্পিডে চলছিল, আমি চাইছি তার স্পিড আর একটু বাড়ুক, তো অবজেক্ট কি এমনি এমনি স্পিড বাড়িয়ে দেবে নাকি? না, অবজেক্ট অপোজ করবে, মানে ওর ইনার্ট প্রপার্টি দেখাবে যে না আমি এই স্পিডে আছি, আমি আমার স্পিডের কোনো রকম চেঞ্জ করব না, তো সেটা হবে ইনার্সিয়া অফ স্পিড। অবজেক্ট তার স্পিড বাড়াতে চাইবে না। কমানোর ক্ষেত্রেও ভাইস ভার্সা ভেবে নাও, যে অবজেক্ট কি করতে চাইছে, স্পিড একটা স্পিডে আছে, বলছে ইয়ার এত স্পিড ভাল লাগছে না, একটু কমাই, তো এমনি এমনি কমবে না, এমনি এমনি কমবে না, ব্রেক লাগাতে হবে। ব্রেক লাগালে কি ইমিডিয়েট অবজেক্ট থেমে যায়? না, খানিকক্ষণ চলতে থাকে। কেন? বিকজ ওর ইনার্সিয়া থাকে। ওই ইনার্সিয়া যতক্ষণ না তুমি অপোজ করতে পারছো ততক্ষণ অবজেক্ট ওই ডিরেকশানেই চলতে থাকবে। ধীরে 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 তুমি যেহেতু তার অপোজ করছো, ওর ইনার্সিয়া ব্রেক হবে, ধীরে 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 ইনার্সিয়া ব্রেক হবে। ইনার্সিয়া কিন্তু ইমিডিয়েট ব্রেক হয় না। কেন? বিকজ ইনার্সিয়া আছে বলেই ব্রেক হচ্ছে না। ইনার্সিয়া যদি না থাকতো তখনই থেমে যেত। তো ইনার্সিয়া অফ স্পিড এটাই। আর ইনার্সিয়া অফ রেস্ট কি? কোনো একটা অবজেক্ট রেস্টে ছিল, তুমি চাইছো একটু আগে চল, একটু আগে চল, তো বলবে না ভাল লাগছে না, রেস্টে আছি, রেস্টে থাকতে চাই, রেস্টে আছি, রেস্টে থাকতে চাই। ওর ইনার্সিয়াকে ব্রেক করতে চাইছে না। দিস ইজ ইনার্সিয়া অফ রেস্ট। আর ইনার্সিয়া অফ ডাইরেকশন কি? ইয়ার নর্থে যাচ্ছি, নর্থের দিকে যাচ্ছি, আমাকে না ইস্টে যেতে ভাল লাগছে না, ইস্টে আমি যাব না। মানে কোনো একজন ব্যক্তি ধরে নাও সামনের দিকে হেঁটে যাচ্ছে, বলছে দাদা ওই গলিতে যান, নাহলে মানে যাচ্ছে এরকম, ধরে নাও যাচ্ছে একটা গলি দিয়ে, বা ডান দিক থেকে এসে একজন এক লাত, ডান দিক থেকে এসে এক লাত, তো কি হলো? ও না সোজা যেতে 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 বাঁ দিকে গিয়ে পড়লো, মানে ওই যে যেমন প্রজেক্টাইল দেখালাম তেমনভাবে গিয়ে পড়লো। কেন পড়লো? বিকজ ওর ইনার্সিয়া ছিল সামনের দিকে, আমি লাত মেরেছি এখানে, ওর ভেলোসিটি সামনের দিকে কনস্ট্যান্ট আছে, বাট পারপেন্ডিকুলার ভেলোসিটি ডেভেলপ হয়ে গেছে, যার কারণে ও এইভাবে প্রজেক্টাইল করে গিয়ে পড়লো। ঠিক আছে, প্রজেক্টাইল গিয়ে একদম এইভাবে। তো এটাই হচ্ছে। এবার এটা কি এমনি এমনি হবে না, যদি সেই মানুষটা খুব বলশালী হয়, খুব বডি বিল্ডার হয়, তাহলে তুমি গিয়ে লাত মারবে, তুমি মানে অপোজিটে রিফ্লেক্ট হয়ে একদম ছিটকে পড়ে গেলে। যদি ওই মানুষটা দুগলা পাতলা হয়, তো তুমি গিয়ে এক লাত মারলে সেই মানুষটা ছিটকে পড়ে গেল। তার মানে
ইনার্সিয়া অফ ডাইরেকশনও এক্সিস্ট করে। এমন নয় যে তুমি যাকে তাকে গিয়ে লাথ মারবে আছে তার ডাইরেকশন চেঞ্জ করে নেবে, না। ইনার্সিয়া, ইনার্সিয়া, তুমি যদি তাকে গিয়ে লাথ মারলো সে প্রথমে ইনার্সিয়া দেখাবে নিজে, ইনার্সিয়া, যে আমি উত্তরে যাচ্ছি, উত্তরে যেতে চাই, প্রথমে ইনার্সিয়া দেখাবে। তারপর যদি সেই ইনার্সিয়ার অকাত না থাকে, ইনার্সিয়ার অকাত হয়, এটা একটা অকাত, অকাত না থাকে, তাহলে ইনার্সিয়া ব্রেক হয়ে যাবে, নর্মাল ব্যাপার। আচ্ছা, আর ইনার্সিয়া ডিপেন্ড করে কিসের ওপর? মাসের ওপর। ঠিক আছে, ইনার্সিয়া ডিপেন্ড করে কিসের ওপর? মাসের ওপর। যার মাস বেশি তার ইনার্সিয়া বেশি। আচ্ছা, ইনার্সিয়াকে মেজার কিভাবে করব? তো অ্যান্সার হচ্ছে ইনার্সিয়াকে মেজার করা যায় না, ইনার্সিয়াকে মেজার করা যায় না। ঠিক আছে, কেন? বিকজ অবজেক্টের মাস কখনো চেঞ্জ হয় না। যে কেসটা আমি ধরেছি সেই কেসে অবজেক্টের মাস চেঞ্জ হয় না, হচ্ছে না, মাসের চেঞ্জ হচ্ছে না, মাসের কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না। তো তুমি যে জায়গাতেই চলে যাও আয়রনের মাস সেই একই থাকবে, একই থাকবে। যার কারণে ইনার্সিয়া যে মানে কার সাথে রিলেট করে ইনার্সিয়ার ডাইমেনশন তৈরি হবে। কারণ তুমি যে কোনো ফর্মুলা, আমি যদি আজকে তোমাকে বলি যে কোনো ফর্মুলা, এটা ফিল করবে যে ধরে নাও এ ফিজিক্যাল টু এম একেই ধরে নাও, তো কোথাও একটা না একটা ফ্যাক্টর চেঞ্জিং থাকবে। যেমন এখানে অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে, অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে, তাই ফর্মুলা হয়েছে এ ফিজিক্যাল টু এম এ। আচ্ছা, তুমি আরও দেখবে, যেমন হচ্ছে যে কোনো ফর্মুলা একটা ধরে নাও এ, কাকে নেই, দাঁড়াও, এ ভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, ইকুয়েশন অফ কন্টিনিউটি। তো এ প্রপোর্শনাল টু 1/v হয়। তো এখানে দেখো এ এর সাথে ভি এর রিলেশন হচ্ছে ইনভার্স রিলেশন, যে ভলিউম বলছি, ভেলোসিটি বাড়লে এরিয়া কম হবে। আবার আবার যদি ভেলোসিটি কমে তাহলে এরিয়াকে বেশি হতে হবে। ইকুয়েশন অফ কন্টিনিউটি এটা বলে, যদি আমার উল্টো বলা উচিত ছিল যে এরিয়া বাড়লে ভেলোসিটি কম হবে আর এরিয়া কমলে ভেলোসিটি বেশি হবে। ইনভার্স রিলেশন, উল্টো রিলেশন। তো যে কোনো ফর্মুলা যখন তৈরি হয় না, কারোর সঙ্গে রিলেট করে তৈরি হয়। বাট প্রবলেম হচ্ছে ইনার্সিয়াকে কারোর সাথে রিলেট করে তৈরি হয় না। ওই কারণে দেখবে আমরা মাসের কোনো রকম, যদিও মাসকে আমরা এরকম লিখতে পারি রো ভি, তার জন্য না, হ্যাঁ মাসের ফর্মুলা হয়, কেননা মাস চেঞ্জ হতে পারে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, ইনার্সিয়াকে তুমি কারোর সাথে রিলেট করতে পারবে না। মাসকে রিলেট করতে পারবে, মাসকে চেঞ্জ করতে পারবে, বাট ইনার্সিয়াকে কারোর সাথে রিলেট করে দেখাও তো। কারোর যদি মাস ফিক্স হয়ে যায়, মাসের কথা বলছি, কারোর যদি মাস ফিক্স হয়ে যায় তাহলে তার ইনার্সিয়াও ফিক্স হয়ে যাবে। মাস যদি কারো ফিক্স হয়ে যায়, ইনার্সিয়াও ফিক্স হয়ে যাবে। ইনার্সিয়া কারোর উপর ডিপেন্ড করে না। তাই ইনার্সিয়া ইজ নট এ ফিজিক্যাল কোয়ান্টিটি, একে ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয় না। কেন? বিকজ ফিজিক্যাল কোয়ান্টিটি সেই হবে যাকে মেজার করা যায়, বাট ইনার্সিয়াকে মেজারই করা যায় না। মাসকে মেজার করা যায়, বাট ইনার্সিয়াকে মেজার করা যায় না। তাহলে এই ইনার্সিয়ার টার্মটা এলো কেন? ইনার্সিয়ার টার্মটা এই কারণে এলো কারণ ইটস এ ফিল মানে হচ্ছে এটাই, যে ওই যে আমি বলছিলাম না ট্রাক, আমি আজকে যদি চাইতাম তো ইনার্সিয়ার যদি কোনো ফর্মুলা থাকতো তাহলে আমি ফর্মুলা দিয়ে এখানে বোর্ডে ইকুয়েশন লিখে এক্সপ্লেন করতাম, বাট আমি করলাম না। কেন? বিকজ ইনার্সিয়া যেটা আছে না, একে আমি কি বলছিলাম, যে ইনার্সিয়া বলছিলাম বডি বিল্ডার, ট্রাক, এসব বলছিলাম। কোনো রকম ফর্মুলা তো আমি দিইনি যে ফর্মুলা দিয়ে এক্সপ্লেন করে দিতাম। যেমন আমি বলি এভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এখানে আমি এভি ইজিক্যাল টু ইকুয়েশন অফ কন্টিনিউটিকে এক্সপ্লেন করবো। দেখো, এটা ধরুন একটা বড় ক্রস সেকশন এরিয়া, এটা একটা ছোট ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে। এবার দেখো, এখানে ভেলোসিটি ধরে নাও v1, এখানে ভেলোসিটি ধরে নাও v2, ঠিক আছে। তো আমি এখানে বলবো যে এ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, ঠিক আছে। তো এখানে দেখো এরিয়া বেশি, এটা a1 ধরে নাও, এটাকে a2 ধরে নাও, ঠিক আছে। এ ইজ প্রপোর্শনাল টু 1/v বা এ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, যা খুশি বলে নাও। এবার দেখো এখানে পরিষ্কার, যদি তোমার চোখ থাকে তাহলে দেখতে পাবে a1 ইজ গ্রেটার দ্যান a2, তাহলে কি হবে? v1 ইজ গ্রেটার দ্যান v2, না, ভুল লিখলাম। কেন ভুল লিখলাম? ইনভার্স রিলেশন আছে, a প্রপোর্শনাল টু 1/v আছে, তাহলে এখানে হবে বেসিক্যালি v1 ইজ লেস দ্যান v2, উল্টো রিলেশন আছে না ভাই।
তো এখানে দেখো আমি আরামসে তোমাকে ইকুয়েশন অফ কন্টিনিউটি এক্সপ্লেন করে দিলাম, কেন ফর্মুলা ছিল। বাট ইনার্সিয়ার কোনো রকম ফর্মুলা নেই, তাই ওকে ট্রাক, লরি, মোটা মানুষ, রোগা মানুষ, বডি বিল্ডার এসব দিয়ে বলছিলাম। ইনার্সিয়া ইজ এ ফিল। ইনার্সিয়া হলো বেসিক্যালি ফিল, যার মাস বেশি তার ইনার্সিয়া বেশি। বাই ডিফল্ট আমরা এটা ধরি। যেমন আমি যদি কঞ্চি দিয়ে মারি আর আমি যদি লোহার রড দিয়ে মারি, তুমি কি বলবে যে রডে বেশি লাগলো? আমি যদি বলি কত বেশি লাগলো, মেজার করতে পারবে না। তো দেখো, তো ইনার্সিয়া বেসিক্যালি একটা ফিল মানে মানে যদি আমাকে আমার সামনে কেউ 30 কেজির একটা অবজেক্ট নিয়ে আসে আর একটা 20 কেজির অবজেক্ট নিয়ে আসে, তো দুটোতে আমাকে কি করতে হবে? এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। এক্সপেরিমেন্টাল জিনিস, যে যদি আমি 30 কেজির অবজেক্টটাকে লাথ মারবো, 20 কেজির অবজেক্টটাকে লাথ মারবো, তো 30 কেজির অবজেক্টটাকে লাথ মারতে গিয়ে আমি দেখবো যে ইয়ার বিশাল পায়ে লাগলো। বাট 20 কেজির অবজেক্টটাকে আমি আরামসে, বা 20 কেজি না ধরে এটাকে 10 কেজি ধরে নিচ্ছি, 10 কেজির অবজেক্টটাকে আরামসে লাথ মেরে আমি উড়িয়ে দিলাম। তার মানে কি 30 কেজি অবজেক্টের ইনার্সিয়া বেশি, ও আমার মোশনকে বেশি অপোজ করছে, আর 10 কেজির অবজেক্টের ইনার্সিয়া কম। বাট আমি বলতে পারবো না 30 কেজি অবজেক্টের ইনার্সিয়া কত। আমি বলতে পারবো যে ইনার্সিয়ার বেশি, বাট আমি এটা বলতে পারবো না ওর ইনার্সিয়া কত। সিমিলারলি 10 কেজি অবজেক্টের ইনার্সিয়া কত বলতে পারবো না, বাট আমি এটা বলতে পারবো যে 30 কেজির থেকে তো কম ভাই, 30 কেজির থেকে তো 10 কেজির ইনার্সিয়া কম। আচ্ছা, ইয়ার আমি মাঝে মাঝে ভাবছি যে আমি এনএলএম বোঝাচ্ছি না রোটেশন বোঝাচ্ছি। ইয়ার এগুলো দরকার, নাহলে তোমরা একটা জিনিস ফিল করতে পারবে না যেটা আমি ফিল করতে চাইছি। আচ্ছা, তাহলে ফোর্স বোঝা গেল এখান থেকে যে এ ফিজিক্যাল টু হয় এম এ। আলটিমেটলি কাজের ইকুয়েশন তো আমাদের এটাই। এবার টর্ককে দেখবে, আরে টর্ক বোঝানোর জন্য আমি এতক্ষণ ফোর্সকে বোঝালাম। টর্কের ক্ষেত্রেও সেম জিনিস, টর্কের ক্ষেত্রে কি হয় দেখো, যেমন হচ্ছে ফোর্সের ক্ষেত্রে আমি বলছিলাম একটা অবজেক্ট এরকম ভি0 নিয়ে চলছিল, তোকে পিছন থেকে ফোর্স দিলে কি হবে? এর ভেলোসিটি বেড়ে যাবে। সামনে থেকে ফোর্স দিলে কি হবে? এর ভেলোসিটি কমে যাবে। পিছন যদি এদিক থেকে ফোর্স দিই, মানে এই যে এই ফোর্সের জন্য এর ভেলোসিটি বেড়ে যাবে, এই ফোর্সের জন্য এর ভেলোসিটি কমে যাবে। যদি আমি এর পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, হ্যাঁ, মানে পারপেন্ডিকুলার বলতে তোমরা আবার ভাববে উপরের দিকে পারপেন্ডিকুলার, না, বোর্ডের পারপেন্ডিকুলার। যদি আমি একে বোর্ডের পারপেন্ডিকুলার এরকম ভেলোসিটি দিই, তাহলে ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো লিনিয়ারের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়, বাট টর্ক হচ্ছে, আচ্ছা আর একটা আমি কনক্লুশন লিখে, বারবার আমি টর্ক স্টার্ট করতে চাইছি, আর একটা কনক্লুশন লিখে দিই। কনক্লুশন হচ্ছে এর মানে ফোর্স কি করে, আলটিমেটলি আমাদের কনক্লুশন কি, এই যে এত কিছু আমরা যে এক্সপ্লেন করলাম এর কনক্লুশন কি, যে ফোর্স ক্যান চেঞ্জ স্টেট অফ মোশন, আর মোশন মানে এখানে আমরা কি বুঝবো? ভেলোসিটি। কেননা আমরা মোশন, অনেকে বলবে যে মোশনে তো মাসের এফেক্টও আসে, বাট আমরা এখনো মাসের এফেক্টে ঢুকি না, আমরা কম্পারিজন 1 করছি। তো আমরা ভেলোসিটিকেই দেখবো প্রথমে, কেননা মাস এখানে বাই ডিফল্ট কনস্ট্যান্ট। তো মোশন মানে এখানে ভেলোসিটি। তো ফোর্স ক্যান চেঞ্জ স্টেট অফ মোশন। ফোর্স কি করতে পারে? মোশনের স্টেটকে চেঞ্জ করতে পারে। যদি কোনো অবজেক্ট সামনের দিকে যায়, পিছন থেকে যদি ফোর্স দিই, তাহলে অবজেক্টের ভেলোসিটি বেড়ে যাবে, তো স্টেট চেঞ্জ হয়ে গেল। যদি কোনো অবজেক্ট সামনের দিকে যায়, আমি ওর পারপেন্ডিকুলার এসে লাথ মারি, তাহলে অবজেক্টের ডাইরেকশান চেঞ্জ হয়ে যাবে। অবজেক্টের স্টেট অফ মোশন চেঞ্জ হলো, যে স্টেটে ছিল সেই স্টেটে আর নেই, ডাইরেকশান চেঞ্জ হয়ে গেছে, এখানে ভেলোসিটি বেড়ে গেছে, এখানে ভেলোসিটি কমে গেছে। তো ফোর্স ক্যান চেঞ্জ স্টেট অফ মোশন, ঠিক আছে, স্টেট অফ মোশন, তাহলে এইটা করতে পারে। অবভিয়াসলি আমার এখানে আর একটা জিনিস, আমি যেহেতু আমরা এখানে রোটেশন পড়ছি, যাকে আমরা কার সঙ্গে তুলনা করছি? লিনিয়ার মোশনের সাথে তুলনা করছি। তাহলে ফোর্স ক্যান চেঞ্জ লিনিয়ার স্টেট অফ মোশন, এটা লিখো, এটা বেটার, যে ফোর্স ক্যান চেঞ্জ লিনিয়ার স্টেট অফ মোশন, লিনিয়ার স্টেট অফ মোশনকে ফোর্স চেঞ্জ করতে পারে, নো প্রবলেম, ঠিক আছে। তাহলে ফোর্স কি করতে পারে? লিনিয়ার স্টেট অফ মোশনকে চেঞ্জ করতে পারে। তেমনি যখন আমরা টর্ক পড়ব, ইট ক্যান চেঞ্জ, আমরা লিখব ইট ক্যান চেঞ্জ
রোটেশনাল স্টেট অফ মোশন। আচ্ছা, রোটেশনাল স্টেট অফ মোশন মানে কি? আমরা এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা বলবো, কেননা রোটেশনের ক্ষেত্রে আমাদের কি আছে, লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে আমাদের কাছে আছে ভেলোসিটি ভি, আর রোটেশনের ক্ষেত্রে আমাদের কাছে কি আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। ঠিক আছে, এ তো এখন তোমরা যদি 11-12 পড়ে থাকো তো এটা কোনো ব্যাপারই না, তাই না? তো রোটেশনাল, ইট ক্যান চেঞ্জ রোটেশনাল স্টেট অফ মোশন, মানে এটা কি করতে পারে, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে চেঞ্জ করতে পারে। ভালো কথা, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে চেঞ্জ করতে পারলে তো ভালো কথা। ঠিক আছে, এটা তাহলে কি করতে পারে, লিনিয়ার মোশন মানে লিনিয়ার, আরে ভেলোসিটি মানে লিনিয়ার ভেলোসিটি। আমি যখন নর্মাল ভেলোসিটি লিখবো তোমরা বাই ডিফল্ট ধরে নেবে লিনিয়ার ভেলোসিটি, তো এটা লিনিয়ার ভেলোসিটি। আর টর্ক কি করতে পারে, রোটেশনাল স্টেট অফ মোশন মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি, অ্যাঙ্গেলে ভেলোসিটি মানে মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট ধরে নাও রোটেশন করছে, এবার অনেকে বলবে এটা তো রোটেশন নয়, এটা তো সার্কুলার মোশন হয়ে গেল ইয়ার, এটা তো সার্কুলার মোশন হয়ে গেল। আসছি অ্যাকচুয়ালি কি হয়, রোটেশনে একটা মলিকিউলের বা একটা অবজেক্টের এরকম হয় না রোটেশন, অনেকগুলো অবজেক্টের রোটেশন হয়। মানে তোমরা বোঝো জিনিসটা, সার্কুলার মোশন আর এর মধ্যে অনেকের থাকে, মানে ডাউট থাকে। সার্কুলার মোশনে কি হয়, একটা স্ট্রিং আছে, স্ট্রিংয়ে একটা বল বাঁধা আছে, এটাকেই পাই করে ঘোরানো হচ্ছে। রোটেশনে কি হয়, রোটেশনে দেখো কি হয়, রোটেশনে কি হয়, এখান থেকে ধরে নাও স্টার্ট করে, আমি এখান থেকে স্টার্ট করলাম, এরকম অনেকগুলো এরকম বল আছে, বা বল না ভেবে তুমি এরকম ভাবো যে রোটেশনে এরকম একটা রিং আছে, রিং আছে, সেই রিংটাকে ঘোরানো হচ্ছে। তার মানে এই রিংয়ের মধ্যে অনেকগুলো এরকম বলসকে তুমি কল্পনা করে নাও। কেন, বল কি, বল ইজ নাথিং বাট এ মাস। আমি বল বললাম যে স্ট্রিং এ একটা বল বাঁধা আছে, তা বলের সিগনিফিকেন্স কি, বল হচ্ছে এখানে মাস, একটা মাস। তেমনি একটা যদি রিংকে কল্পনা করি, এর মধ্যে অনেকগুলো এরকম মাস আছে, রিং এর থাক লাইফ, যে এর কাছে এরকম, স্ট্রিং এর কাছে কি আছে, এর কাছে এরকম অনেক রয়েছে যারা একসাথে জুড়ে রয়েছে। তো এদের মাসকে আমি কি ধরতে পারি, স্মল মাস, খুব স্মল মাস, আমি ডিএম ধরে নিচ্ছি এদের মাসকে। তো বেসিক্যালি কি হয়, রোটেশন হচ্ছে সার্কুলার মোশনের মানে আলট্রা প্রোম্যাক্স ভার্সন। রোটেশনে কি হয়, একটা মাস এরকম পাই করে ঘুরে সার্কুলার মোশন করে, আর এখানে কি করে, অনেকগুলো মাস একসাথে সার্কুলার মোশন করে। যদি তুমি ডিস্ক ধরে নাও, রিংয়ের জায়গায় ডিস্ক ধরে নাও, তাহলে ভেতরেও এরকম মাস চলে আসবে যারা সার্কুলার মোশন করে। তো দ্যাট ইজ রোটেশন, যারা কি করে, সার্কুলার মোশন করে। আচ্ছা, তাহলে এবার আবার টর্কে ব্যাক করি। তো টর্ক কি করে, রোটেশনাল স্টেট অফ মোশনকে চেঞ্জ করে। আচ্ছা, আমরা জানি যে, আমি বলেওছিলাম যে যেমন আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে কি ডিফাইন করি, যদি আমি জিজ্ঞেস করি যে লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা কি ডিফাইন করি, আমরা মাসকে ডিফাইন করি। মনে করে দেখো, আমরা মাসকে ডিফাইন করি। ভালো কথা, লিনিয়ার মোশনের ক্ষেত্রে মাসকে ডিফাইন করছি, তো ভালো কথা। তেমন আমরা রোটেশনাল মোশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারসিয়াকে ডিফাইন করি। মানে লিনিয়ার মোশনে মাস আমাদের ইনারসিয়া দেয়, বললাম না, যার মাস যত বেশি তার ইনারসিয়া তত বেশি। রোটেশনাল মোশনের ক্ষেত্রে MOY না লিখে আমি পুরোটাই লিখি, রোটেশনাল মোশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারসিয়া আমাদের ইনারসিয়া দেয়। সেই যে মনে করে দেখো, বলছিলাম যে যখন স্ট্রিংকে ছোট করছিলাম ঘোরানো খুব ইজি ছিল, বাট যখন বিরাট বড় স্ট্রিং নিচ্ছিলাম
তখন তাকে এইভাবে ঘোরাতে প্রবলেম হচ্ছিল। কেন হচ্ছিল? বিকজ রেডিয়াস বেশি। তার মানে রেডিয়াস যদি বেশি হয়, সেই অবজেক্ট, কোনো একটা অবজেক্টকে যদি বেশি রেডিয়াসের স্ট্রিং দিয়ে আমি ঘোরানোর চেষ্টা করি, তাহলে বা ধরে নাও একটা রিংয়ের রেডিয়াস প্রচুর বড়, তাকে যদি ঘোরানোর চেষ্টা করি, তাহলে তাতে কি হবে? প্রচুর মেহনত লাগবে, মানে মোমেন্ট অফ ইনার্সিয়া তার বেশি হবে। বাট যদি সেই রিংটা ছোট হয়, তো আরামসে ঘুরিয়ে দেবো। ছোট হলে আরামসে আরামসে ঘুরে যাবে। আমি বুঝিয়েছিলাম। আমি আরে সার্কুলার মোশনই তো না, রোটেশনাল মোশন ইজ নাথিং বাট সার্কুলার মোশন অফ মোর দ্যান ওয়ান পার্টিকেল, এরকম বলতে পারো। মোর দ্যান ওয়ান পার্টিকেল বলা তো উচিত নয়, মানে সার্কুলার মোশন অফ, মানে কি বলবো, একটা অবজেক্টের আন্ডারেই একের বেশি অবজেক্টের সার্কুলার মোশন, সরি, একের বেশি মাসের সার্কুলার মোশন, সেটাই রোটেশন। তো সার্কুলার মোশনের সঙ্গে কম্পারেবল। তো মোমেন্ট অফ লিনিয়ার মোশনের ক্ষেত্রে কি হয়? মাস যেমন হয়, রোটেশনাল মোশনের ক্ষেত্রে হয় আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া। ঠিক আছে। আচ্ছা, রোটেশনাল মোশনের ক্ষেত্রে কি তাহলে মাস ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়? অবভিয়াসলি মাস ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখি। দেখো, লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা অনলি মাস দেখি, বাট রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখি। এক তো মাস দেখি, ধরে নাও আমি একটা ভারী রিং নিয়ে এসেছি, খুব ভারী রিং, আর একটা খুব হালকা রিং। তো অবভিয়াসলি ভারী রিংকে ঘোরানো বেশি শক্ত হবে, বা ভারী অবজেক্টে সার্কুলার মোশন করতে বেশি শক্ত হবে, মানে বেশি টাফ জিনিস হবে। বাট যদি হালকা রিং হয় বা হালকা কোনো অবজেক্ট হয়, তাকে সার্কুলার মোশন আরামসে ঘুরিয়ে দেওয়া যাবে। কমন সেন্স, আরামসে ঘুরিয়ে দেওয়া যাবে। তো হালকা মাসের ঘোরানো ইজি, হালকা মাসকে ঘোরানো ইজি, বাট ভারী মাসকে ঘোরানো রিলেটিভলি টাফ। ভারী মাসকে ঘোরানো কি রিলেটিভলি একটা টাফ জিনিস। আচ্ছা, ভারী মাসকে ঘোরানো টাফ জিনিস। তো তার মানে মাসের ওপর ডিপেন্ড তো করছে রোটেশনাল মোশন, বাট রেডিয়াসের ওপরও ডিপেন্ড করছে। আমি বলবো যে খুব একটা হালকা অবজেক্ট নাও, যে কোনো খুব একটা হালকা অবজেক্ট নাও, আর তুমি 1 কিলোমিটার, 1 কিলোমিটার কি বেশি হয়ে গেল না, তুমি এক কাজ করো, নাও, ঠিক আছে, আর 1 মিটার বড় একটা দড়ি নিয়ে নাও। খুব হালকা অবজেক্ট নাও আর 1 মিটার বড় একটা দড়ি নিয়ে নাও। এবার ঘোরাও তো দেখি, দেবে টাফ হবে ঘোরানো। ঠিক আছে, টাফ হবে। বা 1 হাত বড়, 1 হাত এতটা বড় একটা স্ট্রিং নিয়ে নাও, নিয়ে নিলে স্ট্রিং, ওর মুখে একটা কিছু ধরে নাও, সেই খুব স্মল একটা মাস জুড়ে দাও, দিয়ে স্ট্রিংয়ের, মানে এত বড় স্ট্রিংকে ধরবে, এখানে এই জায়গায় স্ট্রিংকে ধরবে, মানে আমার হাত ধরে নিও না, স্ট্রিংকে এই জায়গায় ধরবে আর বাঁধবে এই জায়গায়, দেখা যাচ্ছে নাকি জানি না। দেখো, স্ট্রিংকে, এত বড় একটা স্ট্রিং নাও, স্ট্রিংয়ে যে মাসটাকে বাঁধবে এই জায়গায় আর ধরবে এই জায়গায়, দিয়ে ঘোরানোর চেষ্টা করবে, দেখবে দারুণ ঘুরবে। দারুণ ঘুরবে না, ঘোরাতে অসুবিধা হবে। কেন? বিকজ রেডিয়াস বড় হয়ে গেছে। তার মানে মোমেন্ট অফ ইনার্সিয়া দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, মাসের উপর ডিপেন্ড করে, রেডিয়াসের উপরও ডিপেন্ড করে। তো ওই কারণে এর ফর্মুলা হয় আই ইজ ইকাল টু mr স্কোয়ার। এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়, আমাদের কাছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এর ফর্মুলা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, বিকজ আমরা অনেক চর্চা করেছি আগে। আই হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। আই হচ্ছে আমাদের কাছে কি? মোমেন্ট অফ ইনার্সিয়া। মানে লিনিয়ার মোশনের ক্ষেত্রে যেমন মাস ইনার্সিয়া, মানে ধরছি এরকম, মাস মানে ইনার্সিয়া নয়, আমি জানি মাস মানে ইনার্সিয়া নয়, মাস যার বেশি তার ইনার্সিয়া বেশি হয়, বাট মাস মানে ইনার্সিয়া নয়, বাট আমি কম্পেয়ার করে ধরছি। তো মাস যেমন ইনার্সিয়া, তেমন রোটেশনাল মোশনের ক্ষেত্রে মাস আর রেডিয়াস তার স্কোয়ারের যে প্রোডাক্ট, মানে হচ্ছে আই, আই হচ্ছে আমাদের কাছে ইনার্সিয়া। মানে ইট জাস্ট লাইক ফোর্সের ক্ষেত্রে এই মাস যে রোল প্লে করে, টর্কের ক্ষেত্রে আইও সেই রোল প্লে করে। ভালো কথা, টর্কের ক্ষেত্রে আইও সেই রোল প্লে করে, ঠিক আছে। তো তার মানে আমরা এরকম লিখতে পারি, আচ্ছা টর্ককে কিভাবে রিপ্রেজেন্ট করে বলে দিই। ফোর্সকে যেমন এফ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, টর্ককে আমরা টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে, ধরে নাও কোনো একটা অবজেক্ট ছিল, যে ওমেগা নট, সরি, যে কি করছিল, যে, বা এরকম করে আঁকি বেটার হবে, রোটেশনটা দেখাতে পারবো।
কোনো একটা অবজেক্ট এরকম ছিল যে ওর এই অ্যাক্সিসের রেসপেক্টে, পারপেন্ডিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে ওমেগা নট ভেলোসিটিতে, ওমেগা নট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছিল। কিন্তু আমি চাইছি না, ওমেগা নট থেকে বাড়িয়ে করব ওমেগা। তো কি লাগবে আমার এখানে? অ্যাক্সিলারেশন লাগবে। ওমেগা নট থেকে বাড়াতে চাইলে অ্যাক্সিলারেশন লাগবে, যেমন ভেলোসিটি বাড়াচ্ছিলাম। কিন্তু এখানে যে অ্যাক্সিলারেশন লাগবে সেটা হচ্ছে আমাদের কাছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। কেন লাগবে? আরে ভাই, আমি ওমেগা নটকে বাড়াতে চাইছি, ওমেগা নট থেকে ওমেগা করতে চাইছি। তো নর্মাল ব্যাপার, এমনি এমনি তো হবে না, দুনিয়াতে এমনি এমনি কিছু হয় না। তো একে কি করতে হবে? একটা ফোর্স নয়, একে একটা অ্যাক্সিলারেশন দিতে হবে। তো এখানে লাগবে একটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, যাকে আমরা বলি আলফা। ঠিক আছে, এবার এটা কে বলছে আমাকে যে যদি ওমেগা নট, দেখো আমার কিছু করার নেই এতে, যেমন আমাকে সবাই বলছে আমি তেমনই করছি। তো ওমেগা নটে ঘুরছিল, একে আমি ওমেগা করতে চাই, তার জন্য আমার একটা অ্যাক্সিলারেশন লাগবে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন লাগবে আলফা। এটা আমাকে কে বললো? এটা আমাকে বললো কাইনামেটিক্স। সেম জিনিস যাচ্ছি, কাইনামেটিক্স বললো। এবার আমি বললাম, কাইনামেটিক্সকে জিজ্ঞেস করলাম যে কেন কেন আলফা লাগবে, বা সরি, আমি কাইনামেটিক্সকে জিজ্ঞেস করলাম আলফাটা এলো কিভাবে। আলফা লাগবে বুঝলাম, বাট আলফা এলো কিভাবে? তো কাইনামেটিক্স বললো আমি জানি না, আই ডোন্ট নো। তো আমি গিয়ে কাকে জিজ্ঞেস করলাম? এবার আমি কাকে গিয়ে জিজ্ঞেস করব? এবার আমি জিজ্ঞেস করব নিউটনস লজ অফ মোশনকে গিয়ে। তো নিউটনস লজ অফ মোশন বললো, ইয়ার দেখো ম্যাটারটা কমপ্লিকেটেড। কেন? লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে আমি বলে দিচ্ছিলাম এফ ইজিক্যাল টু এম এ, কারণ মানে ভেলোসিটি বাড়ার কারণ হচ্ছে এই ফোর্সটা লাগছে। বাট অ্যাঙ্গুলারের ক্ষেত্রে না এমন কোনো একটা কোয়ান্টিটি আছে, এমন কোনো একটা জিনিস আছে যে একে ওমেগা নট থেকে ওমেগা করছে। সেই কোয়ান্টিটিটা ফোর্সের মতোই, মানে সেই কোয়ান্টিটিটাও হচ্ছে এফ ইজিক্যাল টু এম এ, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটাও হচ্ছে এফ ইজিক্যাল টু এম এ। বাট প্রবলেম হচ্ছে এটা তো লিনিয়ারের ক্ষেত্রে, এখানে তো সমস্ত রকম কন্ডিশন আলাদা, এখানে তো কোনো রকম লিনিয়ার ভেলোসিটি হচ্ছে না, এখানে যা হচ্ছে পাই 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 করে ঘুরছে। তাহলে কি করা যায়? তো আমরা বললাম দেখো এখানে এ ফিজিক্যাল টু এম এ তো লাগানো যাবে না, ঠিক আছে, কেননা লিনিয়ার ভেলোসিটি আমরা দেখছি না, আমরা অ্যাঙ্গুলার দেখতে চাইছি। ঠিক আছে, তো আমরা কি করব? তাহলে কি করা যায়? তখন ভাবলো, মাথা লাগালো, আলটিমেটলি একটা জিনিস বেরিয়ে এলো। কি বেরিয়ে এলো? যে দেখো, আমরা জানি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কত? আলফা। আমরা জানি। ওমেগা নট থেকে ওমেগা হয়েছে, এটাও জানি। বাট আমরা গল্পে একটা জিনিস মিস করে যাচ্ছি। কি? যে এর যদি আমি ভেলোসিটি ওমেগা নট থেকে ওমেগা করতে চাই, এমনি এমনি তো করতে পারবো না, এমনি এমনি হবে না। ওমেগা নট থেকে যদি ওমেগা করতে চাই, এই ডিস্কটা ঘুরতে ঘুরতে ঘুরছে না, এই ডিস্কটা, এই যে ডিস্ক বলো, রিং বলো, যাই বলো, এরকম এরকম করে ঘুরছে না, ও কি করবে? আমাকে অপোজ করবে, যাতে আমি চেঞ্জ না করি। ও একটা ইনার্ট প্রপার্টি দেখবে এবং মানে দেখাবে। এবং রোটেশনের ক্ষেত্রে ইনার্ট প্রপার্টি কে দেখায়? আমরা জানি রোটেশনের ক্ষেত্রে ইনার্ট প্রপার্টি দেখায় মোমেন্ট অফ ইনার্সিয়া, যাকে আমরা গল্পতে ভুলে যাচ্ছিলাম আরেকটু হলে। রোটেশনের ক্ষেত্রে ইনার্ট প্রপার্টি কে দেখায়? মোমেন্ট অফ ইনার্সিয়া দেখায়। ওমেগা নট থেকে আমি ওমেগা করতে চাইছি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আমার কাছে আলফা। তো দেখো হয়ে গেছে ইকুয়েশন তৈরি। বলো কিভাবে? দেখো, এখানে টাওকে আমরা কি বলতে পারি? ফোর্স বলতে পারি। আচ্ছা, এখনো তো ফিজিক্যাল কোয়ান্টিটি আবিষ্কার হয়নি না, এক মিনিট। তো দেখো, ওমেগা নট থেকে ওমেগা হচ্ছে, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে আলফা। আমি বললাম না, নিউটন বললেন, বা নিউটনস এনএলএমএসে বললো, নিউটনস লজ অফ মোশন বললেন, যে দেখো কোনো একটা কোয়ান্টিটি আছে ফোর্সের মতোই, এ ফিজিক্যাল টু এম এ, যে অ্যাকচুয়ালি এর এই ওমেগাকে চেঞ্জ করছে, ওমেগা নট থেকে ওমেগা করছে, কারণ এমনি এমনি তো হবে না, আর তার জন্য লাগবে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। বাট প্রবলেম হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না যে সেই কোয়ান্টিটিটা অ্যাকচুয়ালি কী। তো তারপর এনএলএম কি করলো, নিউটনস লজ অফ মোশন কি করলো, অনেক মাথা লাগালো, বুদ্ধি লাগালো, আচ্ছা এই ব্যাপার। তো হঠাৎ করে তার মাথায় এলো
যে একটা জিনিস আমরা মিস করছি। কি মিস করছি? আমরা যেটা মিস করছি সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়াকে আমরা মিস করছি। কেন? এখানে যেমন ফোর্সের ক্ষেত্রে এম এ লিখেছিলাম, যেখানে এম ছিল আমার কাছে ইনারশিয়া, সরি এম ছিল আমার কাছে মাস, এবং এই মাস যত বেশি ছিল তত বেশি আমার ইনারশিয়া ছিল, আর যত বেশি ইনারশিয়া ছিল তত বেশি আমাকে ফোর্স লাগাতে হচ্ছিল। দেখো না, অ্যাক্সেলারেশনকে যদি কনস্ট্যান্ট করে দাও, এ প্রপোর্শনাল টু এম আসছে। তার মানে এখানে যে মাস ফর্মুলাতে এসছিল সেটা ওর ইনারশিয়ার জন্য এসছিল। আরে মেন তো আমরা কোথায় যাব? আমরা যদি কোনো একটা ফর্মুলা না খুঁজে পাই, আমরা তার প্রথমে দেখব মা, তারপর দেখব আচ্ছা মায়ের দাদু, মায়ের বাবা, তারপর মায়ের বাবার পর দেখব মায়ের দাদু। তো দেখো মায়ের বাবাকে দিয়েই তো কিছু হলো না, কেননা এখানে এ ফিজিক্যাল টু এম এ আছে, এ ফিজিক্যাল টু এম এ এখানেও বসেছিলাম, ফর্মুলা রং হয়ে গেল, লাগাতে পারলাম না, কেননা এটা রোটেশন আলাদা কন্ডিশন। তো এইবার আমরা যাকে দেখবো সেটা হচ্ছে মায়ের, কাকে দেখবো? মায়ের, এবার মায়ের মাকে দেখলাম, মায়ের বাবাকে দেখবো। মায়ের বাবাকে, মায়ের বাবা হচ্ছে যে এই মাস এখানে এলো কেন, ফর্মুলাতে মাস এলো কেন, কি দরকার ছিল? ইনারশিয়ার জন্য এসছে, যে যার যত ইনারশিয়া বেশি তার মাস তত বেশি, যার মাস তত বেশি তার জন্য ফোর্স তত বেশি লাগবে। মায়ের বাবা, তাহলে মায়ের বাবাকে ইনারশিয়া, আচ্ছা মা মানে এই মা নয়, ধরতেও পারো এই মা, মায়ের বাবা হচ্ছে ইনারশিয়া, মায়ের বাবা হচ্ছে ইনারশিয়া, মায়ের বাবা হচ্ছে ইনারশিয়া, ঠিক আছে। এবার এখানে দেখবে, এইখানে, তো এইখানে নিউটন ভাবলেন যে তাহলে এখানে আমাকে একটা ইনারশিয়া খুঁজতে হবে, তো পেয়ে গেলেন তিনি আই, মোমেন্ট অফ ইনারশিয়া, নামই মোমেন্ট অফ ইনারশিয়া। তিনি বললেন যে মায়ের বাবাকে ধরে আমি রোটেশনে যে মায়ের বাবা তাকে খুঁজে নিলাম। তো মোমেন্ট অফ ইনারশিয়ার ব্যাপারে আমরা ভাবছিলাম না, তো তিনি কি করলেন, দেখো যে ফিজিক্যাল কোয়ান্টিটি হোক, যে ফিজিক্যাল কোয়ান্টিটি হোক, তার ফর্মুলা এইটুকু আমি জানি যে তার ফর্মুলা হবে আই আলফা। কেন আই আলফা কেন হলো? ভালো করে দেখবে, আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া আর অ্যাক্সিলারেশন হচ্ছে আলফা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তো আই আলফা হয়ে গেল। ওখানে যেমন মাস ইনারশিয়ার মেজার করছিল, এখানে মোমেন্ট অফ ইনারশিয়ার মেজার করবে। মাস ইজ দ্য মেজার অফ ইনারশিয়া, আমি কোন টার্মে বলছি? বেসিকমের টার্মে বলছি, কম্পেয়ারের টার্মে বলছি। এমন বলছি না যে মাস মানে ইনারশিয়া, মাস মানে ইনারশিয়া নয়, মাস ইজ দ্য মেজার অফ ইনারশিয়া বললাম। আচ্ছা, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি এখানে কি? মেজার অফ, মানে সরি, এখানে আই কি? আই হচ্ছে মেজার অফ মুভমেন্ট অফ ইনারশিয়া, বাট এটার সঙ্গে কম্পেয়ার করে এটাকে নিয়ে এলাম। এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটিটার একটা নাম দিলাম, কি নাম দিলাম? এই ফিজিক্যাল কোয়ান্টিটিটার নাম আমি ফোর্স দিতে পারলাম না, কেন লিনিয়ারের ক্ষেত্রে হয়। এই ফিজিক্যাল কোয়ান্টিটির নাম আমি দিলাম টর্ক। তো টর্ক ইজ ইকাল টু হয় আমাদের কাছে আই আলফা। জানি না কতক্ষণ নেবে, 1 ঘন্টা 13 মিনিট অলরেডি হয়ে গেছে। তো এই ফিজিক্যাল কোয়ান্টিটির নাম আমি কি দিলাম? আই আলফা। এবার ভালো করে দেখবে, ইয়ার প্রথম লেকচার তো, রোটেশনের একটু টাইম লাগবে। আচ্ছা, টাউ ইজিক্যাল টু হলো আই আলফা, আর এ ফিজিক্যাল টু হয় এম এ। আচ্ছা, টাউ ইজিক্যাল টু হয় আই আলফা, এ ফিজিক্যাল টু হয় এম এ। আই আর এম দুটোই আমাদের সিলেবাসে স্কেলার কোয়ান্টিটি, বাট অ্যাকচুয়ালি এই মোমেন্ট অফ ইনার্সিয়া হয় আমাদের কাছে টেন্সার কোয়ান্টিটি, আর মাস হয় আমাদের কাছে স্কেলার কোয়ান্টিটি। তো দুটো কি সেমই ফর্মুলা? সেম বলাটা তো ঠিক নয়, কারণ এটা রোটেশনের এফেক্ট, এটা এফেক্ট, বাট কম্পারিজন দুটো সেম। এবার একটা জিনিস ভাবো, ফোর্সের ক্ষেত্রে আমরা আর একটা ফর্মুলা পড়েছিলাম, এফ ইজিক্যাল টু এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি, পড়েছিলাম কি পড়িনি? এর ক্ষেত্রে আমরা সেম ফর্মুলা লিখবো, দেখো টাউ ইজিক্যাল টু আই ডি ওমেগা ডিটি প্লাস ওমেগা ডিআই ডিটি। কিভাবে লিখলাম এটা? কিভাবে লিখলাম? এটা হয়ে গেল কম্পারিজন টু। কম্পারিজন টুতে আমরা কি করলাম? কম্পারিজন টুতে, আচ্ছা এখানে ফর্মুলাটাকে এইভাবে লেখাটা ঠিক হবে না, বুঝতে পেরেছি, এইভাবে লেখাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না বলো তো?
কমেন্ট ডাউন, কেননা এখানে আমি আই আলফা লিখেছি। আই আলফা মানে হচ্ছে আই ডি ওমেগা ডিটি। তো এখানে আমি ওমেগা ডিআইডিটি কীভাবে লিখবো, যেখানে ফর্মুলাই এটা। এখানে আমি লিখবো এম ডিভি ডিটি। ভাই এটা বুঝতে পারছো তো? না বুঝতে পারলে প্রবলেম হবে, এত কিন্তু আমি ডিটেলে যেতে পারবো না। তো এখানে ভি ডিএমডিটি কীভাবে লিখবো? হ্যাঁ, এবার আমি লিখবো অ্যাকচুয়াল ফর্মুলা বলে। অ্যাকচুয়াল ফর্মুলা কী হয় আমাদের কাছে? অ্যাকচুয়াল ফর্মুলা হয় টাউ ইজ ইকাল টু আই ডি ওমেগা ডিটি প্লাস ওমেগা ডিআই ডিটি, আর এখানে টাউ ইজ ইকাল টু এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি। এতক্ষণে মনে হয় রেকর্ডিং বন্ধ হয়ে গেছে না? না, এখন হচ্ছে। চট করে দেখিয়ে দিই এবার। দেখো এখানে যে ভেলোসিটি, এখানে সে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এখানে যেটা মাস, এখানে সেটা মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া মাসের সাথে কম্পারেবল। এখানে যেটা ডিএমডিটি, এখানে সেটা ডিআইডিটি, চেঞ্জ ইন মোমেন্ট অফ ইনার্সিয়া, ওখানে চেঞ্জ ইন মাস। এখানে যেটা ভেলোসিটি, এখানে সেটা অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো কিছুই না, সবই একই রকম আছে। শুধু একটা জিনিস মনে রাখবে যে লিনিয়ারের ক্ষেত্রে যেটা মাস হয়, এর ক্ষেত্রে সেটা মোমেন্ট অফ ইনার্সিয়া হয়। এইটা কখন লাগবে? যখন তোমার ডিস্ক থেকে, ধরে নাও ডিস্ক ঘুরছে, ভেঙে গেল, এরকম টাইপের কিছু কন্ডিশন হলো, বা ডিস্কের ওপর কিছু রেখেছি, ছিটকে চলে গেল, এর ক্ষেত্রে যদি ওটা কনজারভেশন অফ দিয়ে করা যায়, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে করা যায়, হ্যাঁ যদিও করা যায়, বাট না, কনজারভেশনের ক্ষেত্রে টাউ 0 হবে। ঠিক আছে, সেরকম কোশ্চেন এলে দেখা যাবে, বাট এইটা হয় তোমার ফর্মুলা টাওয়ের। ঠিক আছে, টাওয়ের ক্ষেত্রে আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে টাওয়ের ক্ষেত্রে দেখবে মাসকে কিন্তু দেখি একবার, মাসকে কিন্তু তুমি কনস্ট্যান্ট রাখতে পারো, বাট মোমেন্ট অফ ইনার্সিয়া কিন্তু অ্যাক্সিস ওয়াইজ চেঞ্জ হয়ে যায়। অ্যাক্সিসের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় মোমেন্ট অফ ইনার্সিয়া। অ্যাক্সিসের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্সিয়া কিন্তু তোমরা তো জানোই ইয়ার, পারপেন্ডিকুলারে একরকম হয় মোমেন্ট অফ ইনার্সিয়া, প্যারালালে একরকম হয়, তাই না? এবার ব্যাপার হচ্ছে, এই যে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াকে স্টাডি করলাম, এই যে আমরা টর্ককে স্টাডি করলাম যে টাউ ইজিক্যাল টু আই আলফা, এটা হয় ফর রোটেশন, ফর পিওর রোটেশন। বাট অবজেক্ট যদি রোটেশন করতে করতে ট্রান্সলেশন করে, তাহলে কি হবে? দ্যাট ইজ আওয়ার হিডেন কনসেপ্ট। যে যদি অবজেক্ট রোটেট করতে করতে করে, তাহলে কি হবে? দেখছিস কতটা আছে, নাহলে আমি এগুবো, হয়তো ফটাম করে বন্ধ হয়ে যেতে পারে। দেখো, এটা বলেই দিই, এই কন্ডিশনটা কখন ক্রিয়েট হয় আমি সেটাও বলি, যে আমি যেটা বললাম, দেখো ধরে নাও একটা চাকা আছে, চাকা মানে হচ্ছে ডিস্ক। সাইকেলের চাকা হলে অবভিয়াসলি রিং হবে, কেননা স্পোকের মাসকে তোমরা নেগলিজিবল ধরতে পারো, অলদো ধরা উচিত নয়। হ্যাঁ, তো ধরে নাও এ রোটেট করছে কত ভেলোসিটিতে? ওমেগা নটে। ঠিক আছে, এবার আমি বলছি যে অরিজিনের রেসপেক্টে এর যে সেন্টার অফ মাস আছে, অরিজিনের রেসপেক্টে এর সেন্টার অফ মাসে কি করেছি আমি? একটা এরকম ফোর্স দিয়েছি, অরিজিনের রেসপেক্টে নয়, একে আমি সেন্টার অফ মাসে এইভাবে ফোর্স দিয়েছি। এবার আমি বলছি যে অরিজিনের রেসপেক্টে এর টর্ক কত হবে? সাপোজ এর সেন্টার অফ মাস আছে 2,2-তে, তো অরিজিনের রেসপেক্টে এর টর্ক কত হবে? আমি আজকে ইনিশিয়েশন করে দিয়ে যাচ্ছি, কেননা আমার হয়তো স্টোরেজ আর সাপোর্ট করবে না, মাঝখানে বন্ধ হয়ে গেলে একটা খুব বিচ্ছিরি জিনিস হবে, তাই না? তো অরিজিনের রেসপেক্টে টর্ক কত হবে? তো এখানে কিন্তু টর্কের আলাদা ফর্মুলা হয়, যে অরিজিনের রেসপেক্টে, হ্যাঁ অবভিয়াসলি সেন্টার অফ মাসের টর্ক কত হবে,
এটা একটা অলদো ভালো কোশ্চেন, এটা রোলিং মোশনের কনসেপ্ট দিয়ে আছে, বাট তোমাদের আমি ইজিলি বুঝিয়ে দিতে পারবো। আর আমি এরকম ডিস্কই কেন নিলাম, আরে 3-4টে কনসেপ্ট একসাথে হয়ে যাবে, ওই কারণে ডিস্কই নিলাম আমি। তো ভালো করে লক্ষ্য করো যে অরিজিনের রেসপেক্টে সেন্টার অফ মাস কত হবে, এই সরি, সেন্টার অফ মাসের টর্ক কত হবে, এর জন্য কিন্তু আলাদা ফর্মুলা আছে। আই আলফা তখনই হয়, আমি এগেন বলছি, আই আলফা তখনই হয় যখন তোমার অবজেক্ট পিওরলি রোটেট করছে। বাট অবজেক্ট যখন পিওরলি রোটেশনের সাথে ট্রান্সলেশন করবে না, অবজেক্ট যখন পিওরলি রোটেশনের সাথে ট্রান্সলেশন করবে, তখন কিন্তু আলাদা রকমের কেস তৈরি হবে। দেখো, নর্মালি তো আমরা ধরে নাও অবজেক্টের এদিকে ফোর্স লাগছে, অবজেক্ট তাহলে ফোর্স লাগলে কি হবে, অবজেক্টের এই অ্যালঙ্গে একটা লিনিয়ার ভেলোসিটি আসবে, তো অবজেক্ট সামনের দিকে এগোবে। মোট কথা সামনের দিকে ফোর্স লাগলে সামনের দিকে তো অবজেক্ট এগোবে, তো ট্রান্সলেশন হবে। আর অবজেক্টের রোটেশনও হবে, এরকম এরকম করে রোটেটও করবে, রোটেট করতে 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 এগোবে। তো ফর্মুলা আলাদা হয় এখানে। ফর্মুলা কি হয় লিখে দিয়ে যাচ্ছি আমি, টাউ ইজ ইকাল টু আর ক্রস এফ। এটাকে এইভাবেও লিখতে পারি, আর এফ সাইন থিটা, যদিও এই ফর্মুলাটা রং, মানে রং বলতে কি লেখা উচিত নয় এভাবে, এটা লেখা উচিত এইভাবে, আর ইন্টু এফ পারপেন্ডিকুলার, অর এরকম লিখতে পারি আর পারপেন্ডিকুলার ইন্টু এফ। এটা হয় ফর্মুলা। কিভাবে হয় কি হয় পরের দিন আমরা জানবো, ঠিক আছে? ইজি কেস থেকে শুরু করব, কমপ্লিকেটেডে নিয়ে যাব। গুড বাই।